আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব কন্টেন্ট এসইও প্লাস হচ্ছে অ্যানালিটিক রিপোর্ট ভিউ। আচ্ছা, আপনাদের এডিং এ হচ্ছে অ্যানালিটিক রিপোর্ট ভিউ আমি লিখতে পারি নাই। বাসে যা সময় লাগছে ওটার মধ্যে হচ্ছে শর্টে হচ্ছে লিখে দিতে হবে। এটা পরে হচ্ছে আমি এডিট করে দিব। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে দেখেছিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, যার মধ্যে ছিল হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ওই চ্যানেলটাকে এসইও অপটিমাইজ করে বা হচ্ছে আমার এসইও অপটিমাইজেশনের পাশাপাশি আমি ওই চ্যানেলের ভেতরে যাবতীয় যা কিছু আছে সবকিছু হচ্ছে সেট করে দিয়েছিলাম এবং আহ, তাদের হচ্ছে কন্টেন্টের যে সরি চ্যানেলের যে এসইওটা প্রয়োজন ছিল সেটাও হচ্ছে আমরা করেছিলাম এবং এডিশনাল সেটিং যা যা ছিল সবকিছু নিয়ে আমরা কাজ করেছি। তো আজকের কাজ হচ্ছে আমরা যখন কন্টেন্ট আপলোড করব বা হচ্ছে ইউটিউবের বায়ার যখন তার ভিডিও বা হচ্ছে কন্টেন্টের পাবলিশ করবে তখন হচ্ছে ওই কন্টেন্ট রিলেটেড আমাদেরকে এসইও করতে হবে, এসইও ট্যাগ বসাতে হবে। তো আমরা একটা জায়গায় হচ্ছে শেয়ার করে দেখি। আমরা ইউটিউবে যাই, আমাদের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে যাবো সবার আগে। স্যার, আপনার ভয়েসটা আস্তে আস্তে শোনা যাইতেছে। সবার কি একই রকম প্রবলেম? না স্যার। আমাদেরটা ঠিক আছে স্যার। কষ্ট করে হচ্ছে ইন্টারনেটটা একটু চেক করেন। আমাদের এই রনিটেক নামে ছিল। আমরা সুইচ করে হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছি। এটা আমাদের মূল চ্যানেল ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা কাজ করব, কি কাজ করব? সর্বপ্রথম হচ্ছে সুইচ করে চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে হচ্ছে আমরা ইউটিউবের সেটিংস যখন চ্যানেল ক্রিয়েশন করেছিলাম সেটিংস এর ভিতরে হচ্ছে কিছু ট্যাগ দিয়েছিলাম, একটু রিভিশনের মতো যাই। সেটিংসে আসি, সেটিংসে আসার পরে হচ্ছে আমাদের চ্যানেলের ভিতরে যদি ক্লিক করি তাহলে হচ্ছে কিওয়ার্ড নামে একটা অপশন ছিল যেখানে হচ্ছে আমরা এসইও কিওয়ার্ড বসিয়েছিলাম। এটা মূলত হচ্ছে আমাদের চ্যানেল থেকে কি কি ধরনের কন্টেন্ট বা হচ্ছে ভিডিও পাবলিশ করা হবে সেই কন্টেন্ট রিলেটেড হচ্ছে আমাকে কিওয়ার্ড গুলো রিসার্চ করে বা অ্যানালাইসিস করে হচ্ছে দিতে হবে। এরপর হচ্ছে পুরো চ্যানেলের সেটিংস আমরা ঠিক করেছি, একটা আউটলুক দিয়েছি, চ্যানেলের ওভারভিউ এবার 15 লাখ টাকা করে কাজ হয় না 12 মাসে তাহলে কি করে? বন্ধ করে হচ্ছে সবাই মাইক গুলো অফ রাখবে। তো আমরা আমাদের চ্যানেলের হচ্ছে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করেছি বা হচ্ছে আউটপুট দিয়েছি, চ্যানেল ডিজাইন করেছি, চ্যানেলের অনেক কিছু ইনক্লুড করেছি লাস্টে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের চ্যানেল থেকে আমরা কন্টেন্ট পাবলিশ করব। কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও পাবলিশ। ইউটিউবের রুলস অনুযায়ী হচ্ছে ইউটিউবে সব ধরনের কন্টেন্ট বা ভিডিও পাবলিশ করা যায় না, বিশেষ করে ভালগার ভিডিও বা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট বা হচ্ছে স্লেজিং বা স্ল্যাং, ড্রাগ, হ্যারাসমেন্ট বা হার্মফুল ইফেক্ট হচ্ছে এইরকম অনেক ধরনের কন্টেন্ট আছে, এগুলো হচ্ছে ইউটিউবে ডিরেক্টলি পাবলিশ করা যায় না। আর যদিও পাবলিশ করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ইউটিউব থেকে আমাদের পারমিশন নিতে হবে, যেটা হচ্ছে আমাদের মনিটাইজেশন আসার পরে হচ্ছে এই সকল পারমিশন আমরা দিতে পারি। ইউটিউবে হচ্ছে আমরা কন্টেন্ট বা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য হচ্ছে আমাকে তিনটা ড্যাশবোর্ড বা হচ্ছে তিনটা ফাংশন দেওয়া আছে। একটা হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েটের ভেতরে হচ্ছে আপলোড ভিডিও দেওয়া আছে। আমি যদি আপলোড ভিডিওতে ক্লিক করি আমাকে এখানে হচ্ছে ফাইল আপলোড বা ভিডিও আপলোডের একটা অপশন দেখাবে। আচ্ছা, দেন এখানে হচ্ছে আপলোড ভিডিও নামে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে হচ্ছে আমার ভিডিও আপলোডে দেখাবে। দেন এখানে আরেকটা অপশন দেওয়া আছে আপলোড ভিডিও। এই তিনটা জায়গাতে হচ্ছে আমাকে ভিডিও আপলোডের ড্যাশবোর্ড দেখাচ্ছে। আচ্ছা, এখন মূলত হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করি তখন হচ্ছে আমাদেরকে এটা এবং হচ্ছে এটা ডিফল্ট ভাবে হচ্ছে দেখায় না। তো আমরা ক্রিয়েট থেকেই হচ্ছে ভিডিওটা আপলোড করে থাকি।
সিলেক্টের মধ্যে, সিলেক্ট ফাইলের মধ্যে আসি, আমাদের যে ভিডিও কন্টেন্ট গুলো রেডি হয় সেই ভিডিও কন্টেন্ট থেকে হচ্ছে একটা ভিডিও আমরা আপলোড করি। অর্থাৎ কথা আমরা ক্লাস রেকর্ডিং এর একটা ভিডিও আপলোড করি, এটা বলি যে কোনো একটা। ওকে, ভিডিও আপলোড করার সাথে সাথে হচ্ছে আমার অটোমেটিক টাইটেল বসে গেছে, ডেসক্রিপশন বসে গেছে। এগুলো কোথা থেকে আসে, কেউ কি বলতে পারে? স্যার এগুলো এসইও করা স্যার, ওই যে ফটো এসইওর মতনই স্যার, ইমেজ এসইওর না, মতনই। এগুলো তো আগে স্যার অপটিমাইজেশন করা হয়েছিল যে তখন অবস্থায়। আচ্ছা, এটা মূলত হচ্ছে আমি আবার দেখাচ্ছি। এটা মূলত হচ্ছে আমরা যখন সেটিংস এ কাজ করেছিলাম, ইউটিউব স্টুডিওর ভিতরে যাই, সেটিংস এ যাব, সেটিংস এর মধ্যে গেলে হচ্ছে আমার একটা অপশন ছিল আপলোড ডিফল্টস। সেটিংস এর ভিতরে আপলোড ডিফল্টস এর মধ্যে যদি ক্লিক করি, আমার টাইটেল, আমি আপলোড ডিফল্টস এর যা কিছু দিয়ে রাখবো সব কিছু হচ্ছে যে কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওর মধ্যে হচ্ছে এই আপলোড ডিফল্টসটা অটোমেটিক্যালি বসে যাবে। তো মূলত হচ্ছে আমরা আপলোড ডিফল্টস এ অথবা বা কোনো ক্লায়েন্ট বা হচ্ছে কোনো ইউটিউবার আপলোড ডিফল্টস এ কোনো কিছু দিয়ে রাখে না। কারণ হচ্ছে আমার ভিডিও বিভিন্ন ধরনের টপিকের উপরে হচ্ছে তৈরি হতে পারে, যার কারণে হচ্ছে আপলোড ডিফল্টস এ সবকিছু ব্ল্যাঙ্ক অথবা ফাঁকা থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা ভিডিও পাবলিশ করেছি বা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা আমার আম, হতে পারে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও, বা হচ্ছে ফ্রিল্যান্সিং এর একটা গাইডলাইন হতে পারে, বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হতে পারে, অথবা গ্রাফিক ডিজাইনিং হতে পারে। হ্যাঁ, বিভিন্ন যে কোনো একটা টপিক হতে পারে। এখন যে কোনো টপিক হোক না কেন, সেটা তো একটা নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে হচ্ছে আমাকে ভিডিওটা তৈরি করতে হচ্ছে। তো সেই বিষয়বস্তুকে বা সেই টপিকটাকেই হচ্ছে টার্গেট করে আমাকে একটা টাইটেল তৈরি করতে হবে। এখন কথার কথা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা গাইডলাইন দিব। এখন কেমন ধরনের গাইডলাইন হতে পারে, যে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদেরকে ফ্রিল্যান্স রিলেটেড হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ করতে হবে, কোন কাজটার ডিমান্ড বেশি, দেন হচ্ছে কোনটা ধরে আমরা সহজে কাজ করতে পারবো, তার পাশাপাশি হচ্ছে কাজ করতে গেলে আমরা কি কি প্রবলেম পেতে পারি। একই সাথে হচ্ছে আমার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এই মার্কেট প্লেস সম্পর্কে হচ্ছে আমি ভিডিওতে একটা ধারণা দিতে পারি। ঠিক আছে, তো ওভারঅল হচ্ছে একটা কম মানে যত মিনিটের ভিডিও হবে ওই ভিডিওটা রিলেটেড হচ্ছে আমাকে একটা টাইটেল দিতে হবে। এটা প্রত্যেকটা ভিডিওর একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল টাইটেল থাকে। তা আমরা কথার কথা আমাদের ভিডিওটা হচ্ছে গাইডলাইন, ফ্রিল্যান্সিং গাইডলাইন। ফ্রিল্যান্সিং গাইডলাইন, এই ব্যাকস্ল্যাশটাকে হচ্ছে আমরা শিফট চেপে ধরে ব্যাকস্ল্যাশটাকে ক্লিক করলে হচ্ছে ভার্টিক্যাল বারটা চলে আসে আমার ফ্রিল্যান্সিং গাইডলাইন থেকে। এরপরে হচ্ছে আর কি হতে পারে, কথার কথা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে এই গাইডলাইনের মধ্যে বলবো। লার্ন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং 2024, আমি এই একটা হচ্ছে ব্যবহার করলাম। আমাদের আপাতত হচ্ছে আমার একটা টাইটেল তৈরি হয়ে গেল। একটা টাইটেলের মধ্যে হচ্ছে আমি মাল্টিপল কিওয়ার্ড বা হচ্ছে মাল্টিপল ট্যাগ বসাতে পারি। এখন এখানে মাল্টিপল ট্যাগ কিওয়ার্ড কিভাবে হচ্ছে বসানো, আমি তো পুরোটা একটা টাইটেল বা হচ্ছে সেন্টেন্স মেক করেছি। তো এখানে যদি আমি চিন্তা করি যে হচ্ছে এখানে লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা পুরোটা লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা এখানে পুরোটা একটা সেন্টেন্স এবং একটা কিওয়ার্ড। অথবা ডিজিটাল মার্কেটিং যদি আমি চিন্তা করি, এটা পুরোটা একটা কিওয়ার্ড। ফ্রিল্যান্সিং আলাদা একটা কিওয়ার্ড, ফ্রিল্যান্সিং গাইডলাইন আলাদা একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং 2024 এটাও আলাদা একটা কিওয়ার্ড। আমার টাইটেলের মধ্যে হচ্ছে মাল্টিপল ট্যাগ বা হচ্ছে কিওয়ার্ড বসায় আমরা টাইটেল তৈরি করি। এটা এক্সাম্পল দেখার জন্য হচ্ছে আমরা
আমাদের ইউটিউবের, তাই আমরা প্রথমে ফ্রিল্যান্সিং গাইডলাইন যখন লিখি, ফ্রিল্যান্সিং গাইডলাইন লেখানো মাত্রই হচ্ছে সর্বপ্রথম আমাকে সাজেশন দেখাচ্ছে ফ্রিল্যান্সিং গাইডলাইন বাংলা। এবং আচ্ছা, এটা কোনো পার্সোনাল নাম দিয়ে হচ্ছে কেউ সার্চ করেছে, যার কারণে হচ্ছে এটা দেখাচ্ছে গাইডলাইন বাংলা, ফ্রিল্যান্সিং সাকসেস গাইডলাইন, এগুলো হচ্ছে সাজেশন হিসেবে দেখাচ্ছে। এবং এগুলো হচ্ছে আমার ইউটিউব থেকে এসইও কিওয়ার্ড রিসার্চ। আমরা ইউটিউব থেকেও হচ্ছে কিওয়ার্ড সাজেশন নিতে পারি বা নিয়ে থাকি। এন্টারপ্রেস এন্টারপ্রেস করানো মাত্রই হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড যে গাইডলাইন গুলো আছে সেগুলো হচ্ছে সেই রিলেটেড ভিডিও গুলো আমাকে এখন দেখাবে। এখন ইউটিউবে যখন আমরা সার্চ করি, এটা গুগলের পরে হচ্ছে ইউটিউবটাকে আমাদেরকে দ্বিতীয় সার্চ ইঞ্জিন বলা হয় গুগলের পরে। এবং এটাকে দ্বিতীয় সার্চ ইঞ্জিন বলা হয় এই কারণে আমি এখানে যা কিছু সার্চ করব বা হচ্ছে যে কোনো টপিক লিখে সার্চ করব আমাকে ভিডিও দেখাবে বা আমাকে রেজাল্ট গুলো দেখাবে ভিডিও আকারে, এবং বাল্ক অ্যামাউন্টে মানুষের ভিডিও গুলো হচ্ছে দেখাবে। তো যার কারণে হচ্ছে এটা গুগলের পরে দ্বিতীয় সার্চ ইঞ্জিন বলা হয়। আমি শুধু ফ্রিল্যান্সিং গাইডলাইন লিখেছি, এখান থেকে কিওয়ার্ড যদি আমি বের করার ট্রাই করি, কন্ট্রোল এস দেই এবং ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা শুধু বসে, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, দ্য আলটিমেট গাইড টু ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা মাল্টিপল টাইম হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। এই যে ফ্রিল্যান্সিং গাইডলাইন, প্রো কোডার ভিডিও, অনেকেই হচ্ছে এই ধরনের ভিডিও কন্টেন্ট পাবলিশ করে। এখন যেহেতু আমরা ইউটিউবে আসছি, ইউটিউবে আসার পরে হচ্ছে আমরা কোন ভিডিও গুলো আগে দেখবো বা হচ্ছে কোন ভিডিও গুলো আমরা দেখি সবার আগে। ইউটিউবে আমরা যে ভিডিও গুলো দেখি সেগুলো হচ্ছে কম্পেয়ার মানে রেজাল্টে যেগুলো আগে দেখাচ্ছে আমাকে সেগুলোই হচ্ছে সবচেয়ে বেশি আমরা দেখি। আর এসইও রিলেটেড যদি চিন্তা করি, যে ভিডিওটার ভিউ সবচেয়ে বেশি সেটাই হচ্ছে আমরা আগে দেখি। এবং র্যাঙ্কিং এ যে ভিডিওগুলো আগে দেখাবে সেই ভিডিওগুলো থেকেই হচ্ছে বায়ারদের চ্যানেলে বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলে মনিটাইজেশন মানিটা সবচেয়ে বেশি আসবে। এই ভিডিওটা খালিদ ফারহানের ভিডিও চ্যানেলের ভিডিওর মধ্যে হচ্ছে 2.2 মিলিয়ন ভিউ। দেন রাফাত, যত সম্ভব নাম ওনার, ওনার ভিডিওতে হচ্ছে 52K ভিউ। আসেন একটু অ্যানালাইসিস করে দেন নাজমুল আহমেদ, ওনার ভিডিওতে 1.3 মিলিয়ন ভিউ। তারপরে হচ্ছে প্রো কোডার ভিডিওটাতে হচ্ছে 72K ভিউ। এখন চিন্তা করলে হচ্ছে আমার প্রথমে খালিদ ফারহানের ভিডিও থাকার কথা, তারপরে কার ভিডিও থাকার কথা, যদি কম্পারেটিভলি আমরা চিন্তা করি। নাজমুল আহমেদের স্যার। এরপর এরপরে স্যার প্রো প্রো প্রোকোডার বিডি। প্রোপোডার। আচ্ছা, স্টেপ বাই স্টেপ যদি আমরা চিন্তা করি, প্রথমে খালিদ ফারহান, তারপরে হচ্ছে নাজমুল আহমেদ, তারপরে হচ্ছে প্রোকোডার, তারপরে হচ্ছে এই রাফাত, রাফায়েত, রাকিব, ওনার ভিডিওটা থাকার পর। এখন কেন হচ্ছে ওনার ভিডিওটা 9 মাস আগের ভিডিও 52K সেকেন্ড পজিশনে দেখাচ্ছে, আবার 1 বছর আগের ভিডিওটা 1.3 মিলিয়ন ভিউ, কেন এটা থার্ডে দেখাচ্ছে?
বা হচ্ছে 72K ভিডিও ভিউ, 2 বছর আগের এটা স্পোর্ট পজিশনে দেখাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যখন নতুন কোনো কন্টেন্ট ছাড়া হয়, ওগুলো তো হচ্ছে সবচেয়ে বেশি রিলেটেড কিওয়ার্ড বা হচ্ছে রিলেটেড ট্যাগ গুলো হচ্ছে ব্যবহার করা হয়। কারণ আমি ওনার ভিডিওটাকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করি। এখানে অনেক কিছু, অনেক ট্যাগ ব্যবহার করা হয়েছে, মোটামুটি অনেক ট্যাগ ব্যবহার করা হয়েছে। যেমন ফ্রিল্যান্সিং, আমরা প্রথমে ফ্রিল্যান্সিং গাইডলাইন লিখে সার্চ করেছি, ফ্রিল্যান্সিং দ্য আলটিমেট গাইড টু ফ্রিল্যান্সিং। এটা আমার কমপ্লিট একটা সেন্টেন্স প্লাস কিওয়ার্ড। আচ্ছা, ফ্রিল্যান্সিং, তারপরে হচ্ছে এখানে ফ্রিল্যান্সিং টিপস, এটা একটা ট্যাগ। স্টার্ট ফ্রিল্যান্সিং বা হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এটাও একটা ট্যাগ। তারপরে ফ্রিল্যান্সিং জব, এটাও একটা ট্যাগ। ট্যাগ ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি, এখানে নানান ভাবে হচ্ছে ওয়ার্ড গুলোকে বসানো হয়েছে। দেন আমি ফ্রিল্যান্সিং ওয়ার্ডটাকে তুলে ডিজিটাল মার্কেটিংটা লিখি, শুধু একটা জায়গাতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এইরকম করে হচ্ছে কন্ট্রোল S দিয়ে ইউটিউবের ভিতর থেকে বিভিন্ন কন্টেন্টের ড্যাশবোর্ড, সরি, কন্টেন্টের ডাটা, ডেসক্রিপশন, টাইটেল থেকে হচ্ছে আমাকে রিলেটেড ভিডিও ট্যাগ নিতে হবে। একই সাথে একই সাথে আমাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানারের হেল্প নিতে হবে, তবে বর্তমানে গুগল কিওয়ার্ড প্ল্যানার একটু লিমিটেড করে রাখছে, বা গুগল অ্যাডস ম্যানেজার হচ্ছে লিমিটেড করে রাখছে, সবাইকে হচ্ছে এখন দিচ্ছে না। এখানে যে কিওয়ার্ড প্ল্যানারটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা জায়গার আমি কিওয়ার্ড নিতে পারি। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং গাইডলাইন। আপাতত 3টা ট্যাগ দিলাম বাংলাদেশের জন্য, রেজাল্ট গেট স্টার্ট। আমাকে ট্যাগ গুলো হচ্ছে এখানে সাজেস্টেড ট্যাগ, কিওয়ার্ড আইডিয়া দেখাচ্ছে। গুগল থেকে গুগল সার্চ পার্টনার দিয়ে দিই। তাহলে হচ্ছে আমাকে আরো কিছু কিওয়ার্ড সাজেশন এক্সট্রা দেখাবে। তো আমরা এখান থেকেও হচ্ছে অ্যানালাইসিস এর জন্য বা হচ্ছে কিওয়ার্ড নিয়ে আমরা আমাদের কন্টেন্টের টাইটেল এবং ডেসক্রিপশনে বসাতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা টাইটেল একটা তৈরি করেছি, টাইটেলের পরে হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে হবে। যেহেতু আমার পুরো ফ্রিল্যান্সিং গাইডলাইন কিভাবে ফ্রিল্যান্সিং শিখতে হবে, তাহলে হচ্ছে আরেকটা ভিডিওতে যাই, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি।
এখানে ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করেছি, সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাকে র্যাঙ্ক করা ভিডিও গুলো হচ্ছে দেখাচ্ছে। একই সাথে হচ্ছে র্যাঙ্ক ভিডিওর পাশাপাশি হচ্ছে আমাদেরকে কিছু প্লে লিস্টও দেখাবে। এখন এখানে বলছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2024, এটা পুরোটা একটা প্লে লিস্ট আমাকে সাজেশন হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, তো এটা কি 24 সালের আদৌ কি হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং কোর্সের ভিডিও নাকি? আমি অল প্লে এর মধ্যে বা প্লে এর মধ্যে ক্লিক করি। প্লে এর মধ্যে ক্লিক করার পরে আমরা একটু জাস্টিফাই করি, একটু নিচে আসি। আবার 24 সাল এখনো শেষ হয় না, মাত্র ডিসেম্বর চলছে। কিন্তু ভিডিওটা আপলোড করা হয়েছে 13ই জুলাই 2023, 1 বছর আগের ভিডিও। জাস্ট হচ্ছে সে প্লে লিস্টের টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছে। প্লে লিস্টের টাইটেল চেঞ্জ করে দেওয়ার কারণে এটা 2024 ওয়ার্ড নামে হচ্ছে ক্যারেক্টারেও র্যাঙ্ক হচ্ছে পুরো প্লে লিস্ট। এই হচ্ছে আমাদের ছোটখাটো কিছু পার্থক্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন স্ক্রল করে নিচে আসি, আমাদেরকে অনেক ভিডিও দেখাবে। এই এই ভিডিওটা থেকে হচ্ছে আমরা একটা এক্সাম্পল পাই। আমাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে। আমার ডেসক্রিপশন প্রায় 6,000, 6,000, প্রায় না, 6,000 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমাকে ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে, ডেসক্রিপশন অ্যাবাউট ইউর ভিডিও কন্টেন্ট। এবার আমি আমার ভিডিওতে কি বলেছি, কোন বিষয়ের উপর বলেছি, কিভাবে কাজ করব, কোন কোন টপিক নিয়ে কাজ করেছি, ইচ এন্ড এভরিথিং হচ্ছে আমাকে এই ডেসক্রিপশনের মধ্যে ডিসক্রাইব করে বলে দিতে হবে। এবং এগুলো 5,000 ওয়ার্ডের মধ্যে হতে হবে। আমি 6,000 ওয়ার্ড বলেছিলাম তখন। 5,000 ওয়ার্ডের মধ্যে হতে হবে পুরো ডেসক্রিপশনটা। এবং এই ডেসক্রিপশনের ভেতরে হচ্ছে কন্টেন্ট টাইপ এসইও করতে হবে, মানে যে সেন্টেন্স গুলো লিখবো, সেন্টেন্স গুলো হচ্ছে আমার এসইও কিওয়ার্ড গুলো মিলে মিলে ভেতরে হচ্ছে দিতে হবে। ঠিক আছে, তো আমি যদি এই ভিডিওটা একটু খেয়াল করি, ওর মধ্যে আসি, আমি কন্ট্রোল এফ দেই এবং এখানে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা শুধু হচ্ছে ব্যবহার করতেছি। আমি ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা ব্যবহার করার ফলে দেখতে পারতেছেন যে অনেকগুলো জায়গাতে হচ্ছে ইয়েলো মার্ক করে হচ্ছে ট্যাগ ধরে নিচ্ছে। সেটা কি? ডিজিটাল মার্কেটিং ইন 5 মিনিটস, কেউ কেউ 5 মিনিটের ভিতরে হচ্ছে শিখতে যায়। বা অনেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি এটা সম্পর্কে আগে জানবে, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখবে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা পুরো একটা কিওয়ার্ড। দেন লার্ন ডিজিটাল মার্কেটিং, এটাও একটা পুরো কিওয়ার্ড। এখান থেকে যদি আসি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2024, এটাও একটা কিওয়ার্ড। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েট ডিজিটাল মার্কেট প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং, এটা এখন এমবিএ এর মতো হচ্ছে সাবজেক্ট করে ফেলছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট প্রফেশনাল সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং। দেন একটু নিচে আসি, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। তারপরে যদি আরো নিচে আসি, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, অথবা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ভিডিও। আমরা সেন্টেন্সটাকে যদি আস্তে আস্তে ভেঙে ভেঙে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমার একটা কিওয়ার্ড বা একটা সেন্টেন্সের মধ্যে মাল্টিপল কিওয়ার্ড থাকে। জাস্ট হচ্ছে একটু ভেঙে ভেঙে চিন্তা করতে হবে। আচ্ছা, তো আমি এখান থেকে হচ্ছে আপাতত এই ডেসক্রিপশনটা হচ্ছে তুলে নিচ্ছি আমাদের বোঝার জন্য। আমরা কথার কথা একটা ডেসক্রিপশন তৈরি করি, কন্ট্রোল ভি দিয়ে বসাই দিই। ওকে, 1 মিনিট তো 2 মিনিট সময় দেবেন। আমরা ছোট করে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখলাম। ডেসক্রিপশন লেখার পরে টেকনোলজি পর্যন্ত হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড হচ্ছে ডেসক্রিপশন।
দেন হচ্ছে টাইম স্ট্যাম্প অফ চ্যাপ্টার। টাইম স্ট্যাম্প অফ চ্যাপ্টার, এই টাইম স্ট্যাম্প অফ চ্যাপ্টার এটা এই জিনিসটা আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি, অনেক ভিডিও দেখি। ভিডিওগুলোর মাঝখানে হচ্ছে দেখবেন যে হচ্ছে এইরকম পার্ট পার্ট করে হচ্ছে ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে? এখন অনেকেই হচ্ছে এই বিষয়টা অনেকে জানে, আবার অনেকে জানেও না। এটা মূলত হচ্ছে আমার, অনেকে মনে করে যে হচ্ছে এটা ভিডিও এডিটিং এর কাজ হতে পারে। না, এটা হচ্ছে চ্যাপ্টার। আমি কত মিনিট কত সেকেন্ডের মাথায় কোন টপিক বা কোন বিষয়ের উপর কথা বলেছি এটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে ভাগ করে দেওয়া আছে। যেমন এখানে 00-তে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ভিডিওটা হচ্ছে স্টার্ট হয়েছে। দেন 54 সেকেন্ডের মাথায় টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর টাইপস নিয়ে হচ্ছে কথা বলা হয়েছে। দেন কন্টেন্ট মার্কেটিং, দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেপার ক্লিক কি, বা হচ্ছে ইমেল মার্কেটিং কি, বা এফিলিয়েট মার্কেটিং কি, এগুলো বিভিন্ন মিনিটের সময় হচ্ছে কথা বলা হয়েছে। কারণ যদি ওই বিষয় সম্পর্কে হচ্ছে জানতে হয়, কথার কথা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আমি জানতে চাচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ক্লিক করলাম, আমার ভিডিওটা ওই মিনিট অত সেকেন্ড থেকে হতে শুরু হচ্ছে। আমি টাইপস অফ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাই, হ্যালো। ক্লিক করে। কি বলেন? নামটা আক্তার ম্যাম, বলেন কি প্রবলেম? সরি স্যার, আমি একটু ফোনে একটু হ্যালো বলছিলাম। আচ্ছা, তো আচ্ছা, এখানে বিভিন্ন সময় অনুযায়ী হচ্ছে আমরা এই টাইম স্ট্যাম্পটা রেডি করি। তো এটার বেনিফিটও অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে যারা ভিডিও দেখে তারা হচ্ছে যে যতটুকু টপিক সেটা 5 মিনিটের হতে পারে, 30 মিনিটের হতে পারে, ওই পার্টটুকুই হচ্ছে পুরোপুরি দেখে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যার ভিডিও, যার চ্যানেলের কন্টেন্ট, সে এরকম চ্যাপ্টার রেডি করে দিলে হচ্ছে তার ভিডিও গুলোতে হচ্ছে ভিউ কম্পারেটিভলি অন্যান্য থেকে হচ্ছে কম আসে। এই কারণে হচ্ছে এইরকম এরকম চ্যাপ্টার অনেকেই হচ্ছে বর্তমানে ব্যবহার করে না, ঠিক আছে? এটা খুব কম সংখ্যক জায়গাতে হচ্ছে চ্যাপ্টার গুলো ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে হচ্ছে এডুকেশন লেকচার টাইপ ভিডিও গুলোতে হচ্ছে এরকম চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, বা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওটা আপলোড করা হয়ে থাকে। এটা আমরা রেডি করব কিভাবে? যত মিনিটের ভিডিও হোক, 1 ঘন্টার ভিডিও হলে 00-তে হচ্ছে আমার ঘন্টা, 00-তে হচ্ছে মিনিট, 00-তে হচ্ছে আমার সেকেন্ড। এখন কথার কথা, 00 ঘন্টা, 01 মিনিট 10 সেকেন্ডের সময় হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং গাইডলাইন নিয়ে হচ্ছে কথা বলেছি। দেন হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং। ওকে, এরপরে হচ্ছে কথার কথা আমি 5 মিনিট 55 সেকেন্ডের সময় হচ্ছে ফ্রিল্যান্সিং কিছু টিপস দিয়েছে। 20 মিনিট 12 সেকেন্ডের মাথায় হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলেছি। এরপরে হচ্ছে কথার কথা আমি, আমার এই ভিডিওটা হচ্ছে 1 ঘন্টা 28 মিনিটের ভিডিও, ঠিক আছে? 1 ঘন্টা 25 মিনিট 33 সেকেন্ডের সময় হচ্ছে আমি ফাইবার নিয়ে হচ্ছে কথা বলেছি। এটা আমি আমার মতো করে হচ্ছে চ্যাপ্টার রেডি করছি। এখন কোশ্চেন আসতে পারে যে হচ্ছে আমি এই উপরের এগুলোতে হচ্ছে ঘন্টা মেনশন, 00 ঘন্টা বলছি, আবার এখানে হচ্ছে ঘন্টা নাই, তাহলে এটা কিভাবে কাউন্ট করবো? আচ্ছা, ঘন্টা যদি মেনশন না করতে চাই কোনো সমস্যা নাই,
00 না দিলেও হচ্ছে চলবে, এটা মিনিট আর সেকেন্ড অনুযায়ী হচ্ছে কাজ করবে প্রথম দুইটা। দেন কেউ যদি ঘন্টা মেনশন করে তখন হচ্ছে এভাবে ঘন্টাটাকে মেনশন করে দিতে হবে। আচ্ছা, দেন হ্যাশট্যাগ ব্যবহার করব। আমরা যখন টাইম স্ট্যাম্পের ব্যাপারটা সবাই কি বুঝতে পারছেন কিনা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। টাইম জি স্ট্যাম্পটা স্যার। একদম সিম্পল। স্যার, আচ্ছা, এখানে ট্যাগ ব্যবহার করি। আমি যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্সের এই ভিডিওটার মধ্যে আসি, দেখবেন যে হচ্ছে তারা এখানে প্রচুর পরিমাণে হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করে। আমি এখান থেকে এই ট্যাগ গুলো তুলে আনে দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, দেন আবার হ্যাশট্যাগ বসায় হচ্ছে আমি এই ফ্রিল্যান্সিং লাইভ একটা ট্যাগ বসাবো। আমরা কন্টেন্টের জন্য যে এসইও গুলো করব, সেই এসইও ট্যাগ গুলো হচ্ছে এই ট্যাগস এর মধ্যে বসায় দিব, এবং যে ট্যাগ গুলোর পারফরমেন্স বা র্যাঙ্কিং ভালো সেগুলোই হচ্ছে আমরা এখানে বসাবো। খারাপ কোনো ট্যাগ বা রেশিও এখানে বসাবো না। আচ্ছা, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক আর আদার ইউটিউব চ্যানেল লিঙ্ক বা ইউটিউব চ্যানেল ভিডিও লিঙ্ক, এগুলো আমাদের এখন যেহেতু নতুন চ্যানেল, এগুলো হচ্ছে আমাদেরকে এখানে ব্যবহার করা যাচ্ছে না বা হচ্ছে যাবে না। দেখা কেমন? এই ভিডিওটার মধ্যে যদি আসি, তারা বিভিন্ন কোর্সের ভিডিও হচ্ছে প্রোভাইড করছে। আচ্ছা, একই সাথে হচ্ছে তাদের একটা ব্লগিং সাইট আছে, ব্লগিং সাইটও হচ্ছে প্রোভাইড করছে। আমি যদি এটার মধ্যে ক্লিক করি সরাসরি হচ্ছে তাদের ব্লগিং সাইটে নিয়ে যাবে। এই ঘরে আবার এই চাদরটা মানাচ্ছে না। হ্যাঁ, এই চাদরটা অনেক আরামদায়ক। কারো যদি ক্লাসে মনোযোগ না থাকে বের হয়ে যেতে পারে, মাইক গুলো অফ রাখেন। দেন তাদের আরেকটা চ্যানেলের হচ্ছে লিংক দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং এর ভিডিও লিংক দেওয়া আছে, এগুলো শর্ট লিংক আকারে দেওয়া আছে। আমরা শর্ট লিংক কিভাবে করবো সেটাও হচ্ছে পরে দেখবো। আচ্ছা, একদম যদি নিচে আসি, লার্ন মোর অ্যাড, তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। এগুলোর জন্য হচ্ছে আমাকে থার্ড যে পারমিশন, আমরা একটা পারমিশন হচ্ছে এখনো নেই নাই, এবং এইগুলো হচ্ছে আমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে অ্যাড করা যায় বা হচ্ছে অ্যাড করা ভালো। আচ্ছা, দেন সর্বশেষ হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, লাইক, ইমেল, ফোন নাম্বার, এগুলো হচ্ছে দিতে বলছে। এটা এই ফোন নাম্বার হচ্ছে সবাই দিয়ে দিচ্ছে। খুব সিম্পলি হচ্ছে আমরা এগুলো এখানে দিয়ে দিতে পারি। তো এটা যদি নিজেরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে হচ্ছে নিজেদের ভিডিওর মধ্যে দিতে পারি, বা হচ্ছে কোনো বায়ারের যদি যে কাজ করি তাহলে হচ্ছে বায়ারের ফোন নাম্বার যদি সে প্রোভাইড করতে চায় তাহলে হচ্ছে দিতে পারি। এটা মার্কেট প্লেসের মতো কোনো ঝামেলা করবে না। এরপরে হচ্ছে থাম্বনেল ইমেজ। থাম্বনেল ইমেজ হচ্ছে আমার ভিডিওর যতগুলো ভিডিও এখানে হচ্ছে সার্চ করেছে, ঠিক আছে, এই যে দেখেন এখানে উপরে যেই ছবিগুলো দেখা যাচ্ছে অরিজিনালি হচ্ছে এগুলো আমার কোনো ভিডিও থেকে হচ্ছে কোনো ছবি নেই, এগুলো সবগুলো হচ্ছে কাস্টম থাম্বনেল। এবং এই কাস্টম থাম্বনেলের হচ্ছে আমরা পারমিশন নিয়েছিলাম। তো আপলোড ফাইলের মধ্যে আসি, আপনাদের থাম্বনেল ইমেজটাই হচ্ছে ব্যবহার। এই থাম্বনেল ইমেজের রেশিওটা আমি তুলতে যাই। থাম্বনেল ইমেজের রেশিও হচ্ছে 1280 এবং 720 পিক্সেল। ঠিক আছে, এই সাইজের ছবি হচ্ছে আমরা এখানে আপলোড করব। এরপরে আমরা একটা প্লে লিস্ট দেখেছিলাম, যেটা হচ্ছে ওই এটার মতো, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2024। এইরকম প্লে লিস্ট কিভাবে ক্রিয়েট করবো? এরকম প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে প্লে লিস্টে আসি, প্লে লিস্টে আসার পরে হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট নামে এখানে একটা অপশন দেখাচ্ছে। ক্লিক করার পরে নিউ প্লেলিস্ট, নিউ প্লেলিস্ট ক্লিক করার পরে হচ্ছে প্লেলিস্টের টাইটেল দেব। ওকে, আমি শুধু হচ্ছে ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং গাইডলাইন ভিডিও, এই কথাগুলো হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করে দেন। ডেসক্রিপশন, এটাও হচ্ছে 5,000 ওয়ার্ডের মধ্যে দিতে হয়, তো এই ডেসক্রিপশন না দিলেও চলে, কারণ হচ্ছে এই ডেসক্রিপশন কেউ তেমন একটা দেখে না। ঠিক আছে। দেন ভিডিও ভিজিবিলিটি পাবলিক অবস্থায় থাকবে। দেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, আমার প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। দেন ডানের মধ্যে ক্লিক করি। প্লেলিস্টের কাজ শেষ। একটু স্ক্রল করে নিচে আসি। আমাদের এই ভিডিওটা কাদের জন্য? এটা কি বাচ্চারা দেখতে পারবে, না হচ্ছে আমাদের বাচ্চারা দেখতে পারবে না? ঠিক আছে। এই যে শিক্ষাটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিতে পারি। তা আমি সাজেশনে বলছি যে এটা বাচ্চাদের জন্য না। নো, ইটস নট মেড ফর কিডস। আরেকটু স্ক্রল করে নিচে আসি, শো মোর অপশন দেখাচ্ছে। শো মোর অপশনের মধ্যে আসি পেইড প্রমোশন। আমার ভিডিও থেকে যদি কোনো কারো পেইড প্রমোশন করি, তাহলে অবশ্যই আমাকে সেটা বলে দিতে হবে। এবং এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোট লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট। ঠিক আছে। এগুলো যদি আমি পেইড প্রমোশন করি, তাহলে হচ্ছে এটা এনেবল করে দিতে হবে, এছাড়া দরকার নেই। অল্টার্ড কন্টেন্ট, এটারও দরকার নাই। আমার অ্যাকচুয়াল ভয়েস বা হচ্ছে অ্যাকচুয়াল সবকিছুই থাকে। অটোমেটেড ক্যাপশন সবকিছু এনেবল করা আছে, জাস্ট হচ্ছে আমাকে এখানে ট্যাগটা দেখতে হবে। ট্যাগের মধ্যে আমরা বসাবো কি? আমরা এসইও যখন অফ পেজ এসইও যখন ক্রিয়েট করেছিলাম বা অফ পেজ এসইও যখন করেছিলাম, অফ পেজ এসইও তে কি কাজ করেছি? অফ পেজ এসইও তে হচ্ছে ভালো কিওয়ার্ড নেওয়ার জন্য কিওয়ার্ডের রেশিও বের করেছিল। তাহলে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং টিপস দেই, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস দেই, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং টুল কোর্স। এইভাবে করে করে হচ্ছে আমার ট্যাগ গুলো বসাতে হবে। এবং যতগুলো ট্যাগ বসাবো, আমার আস্তে আস্তে হচ্ছে ওয়ার্ড কাউন্ট হতে থাকবে। 500 ওয়ার্ডের মধ্যে 500 ওয়ার্ডই হচ্ছে আমাকে ট্যাগ বসাতে হবে। তো এখানে যত ভালো কিওয়ার্ড বসাতে পারি, তত ভালো ভিডিও র্যাঙ্ক করবে। এবং ভিডিও র্যাঙ্ক করলে ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি আর্নিং বা হচ্ছে রেভিনিউ জেনারেট হতে থাকে। আচ্ছা। দেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভিডিও ক্যাপশন সার্টিফিকেট। ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার যেই ল্যাঙ্গুয়েজের ভিডিওটা কাভার করেছিলাম বা মেক করেছিলাম, এটা বাংলাতে। আচ্ছা। এরপরে হচ্ছে রেকর্ডিং ডেট। কথার কথা, এটা হচ্ছে আমার 30 তারিখে রেকর্ডিং ডেট। ভিডিও লোকেশন, আমি কোথা থেকে হচ্ছে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, এখন আমি ভিডিও লোকেশনের এখানে ডিজিটাল মার্কেটিং লিখে, ডিজিটাল মার্কেটিং লিখে হচ্ছে আপাতত এন্টারপ্রেস বলবো না, ডিজিটাল মার্কেটিং ঢাকা দিকে দিয়ে হচ্ছে এন্টারপ্রেস ঢাকার মধ্যে হচ্ছে ক্লিক করুন। এটার রেজাল্টটা হচ্ছে একটু পরে দেখবেন। আচ্ছা, বুঝলাম। আমি লোকেশন হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং ঢাকা একটা লোকেশন দেওয়া ছিল, ওটা ক্লিক করেছিল। দেন হচ্ছে ভিডিও লাইসেন্স, লাইসেন্স
স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, যেটা যেটা এটা যেভাবে আছে সেভাবে থাকবে। শর্ট রিমিক্সিং, আমাদের অডিওতে কোনো মিক্সিং আছে কিনা বা হচ্ছে অডিওতে কোনো কিছু করছে কিনা সেগুলো হচ্ছে বলে দিতে হবে। সবশেষে হচ্ছে আমার এই ভিডিওটা যে পাবলিশ করছি, এই ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও? লেকচার টাইপ ভিডিও ছাড়া, মানে আমার এই ক্লাস এগুলো তো সবগুলো হচ্ছে লেকচার টাইপ ভিডিও। লেকচার টাইপ ভিডিও ছাড়া বাকি সবগুলো জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিবেন। আর লেকচার টাইপ কনসেপ্ট ভিডিও হলে এটা এডুকেশনের মধ্যে পড়বে। এটার এডুকেশন লেভেল কি, অ্যাক্টিভিটি না কনসেপ্ট ওভারভিউ নাকি হাউ টু না লেকচার, ঠিক আছে, এটা উল্লেখ করে দিতে হবে এখানে। দেন এটার মধ্যে, এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে সেটাকে মেনশন করে দিতে হবে। একাডেমিক সিস্টেম এটি কোন দেশে, একাডেমিক লেভেল এটা কারা হচ্ছে দেখতে পারবে বা কাদের জন্য, এটা বিগিনার থেকে এন্ট্রি লেভেল বা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স সবাই হচ্ছে দেখতে পারবে। এটা বিগিনার দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছে। দেন আমার এটা রিলেটেড যদি কোনো কোর্স বা হচ্ছে এক্সাম থাকে তাহলে হচ্ছে সেটা মেনশন করতে হবে। তো এটা খুব কম সংখ্যক এডুকেশন ইনস্টিটিউট রিলেটেড হচ্ছে ভিডিও হয়ে থাকে। আর বাকিগুলোতে হচ্ছে জাস্ট আমি নন প্রফিট এন্ড অ্যাক্টিভিজম শেষ, আমার আর ভিতরে কোনো কিছু দিতে হচ্ছে না। অথবা হচ্ছে হাউ টু এন্ড স্টাইল, আমার এটাকে মানে আমার এই ভিডিও হাউ টু এন্ড স্টাইলের মধ্যে পড়ে না, আমার এই ভিডিও পারফেক্টলি হচ্ছে এডুকেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো দিয়ে হচ্ছে সিলেক্ট করে নেক্সটে চলে যাবো। আর লাস্টের অপশন হচ্ছে কমেন্টের। আচ্ছা, আমাদের ডিটেলস এর মধ্যে কাজ শেষ, নেক্সটে চলে যাবো। আমরা চ্যানেলের মধ্যে হচ্ছে সাবটাইটেল অ্যাড করতে পারি, মিড স্ক্রিন অ্যাড করতে পারি, কার্ড অ্যাড করতে পারি। সেটা কেমন? ভিডিওতে আসি, ভিডিওতে আসার পরে এই যে এখানে দেখেন মোর ফ্রম সিম্পল সিম্পলি লার্ন, এখানে একটা আই বাটন আছে। আচ্ছা, যখন ভিডিওটা শেষ হয়, ভিডিও শেষে হচ্ছে আমাদেরকে তারা হচ্ছে দুইটা পার্ট দেখাচ্ছে। একটাতে হচ্ছে 10 ঘন্টা, 10 ঘন্টা 50 মিনিট 20 সেকেন্ডের একটা ভিডিও দেওয়া আছে। আর একটা হচ্ছে 370 মিনিটের 370টা ভিডিওর একটা প্লে লিস্ট দেওয়া আছে। তো এরকম হচ্ছে ইংলিশ আমরা ক্রিয়েট করতে পারি। এর পাশাপাশি হচ্ছে আরো একটা জিনিস, সাবটাইটেল। ভিডিও যদি প্লে করে আমার এখানে নিচে হচ্ছে ইংলিশ বাংলা যে কোনো একটা সাবটাইটেল দেখাবে। এই বাংলা দেখাচ্ছে। আচ্ছা, সাবটাইটেল মধ্যে আসি, বাংলা না, অটো ট্রান্সলেট। অটো ট্রান্সলেট বাংলা দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি এখন অন্য কোনো কান্ট্রি দেই তাহলে হচ্ছে ওই কান্ট্রি রিলেটেড হবে। ইংলিশ যদি দেই এটা অটোমেটিক্যালি হচ্ছে ইংলিশ হবে। এই সাবটাইটেলটা মূলত হচ্ছে কিসের উপর ভিত্তি করে হচ্ছে দেওয়া হয়? সাবটাইটেল সরি দুই ভাবে দেওয়া হয়। একটা হচ্ছে ভিডিও দেখে, ভিডিও ম্যানুয়ালি হচ্ছে ভিতরে দিতে হয়। আরেকটা হচ্ছে পিডিএফ ফাইল আপলোড করতে হয়। আর আরেকটা হচ্ছে নর্মালি যদি এগুলো কোনো কিছু আপলোড করা না থাকে, ইউটিউব আমাদের ভিডিওটাকে হচ্ছে রিড করে অ্যানালাইসিস করে যে ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়েছে ওই ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে হচ্ছে আমাকে অটো সাবটাইটেল দিয়ে দিবে। যেহেতু আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল, ফার্স্ট ভিডিওতে আমরা ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারবো না। আবার এটা ভিডিও আপলোডের পরে যে কোনো সময় এগুলো অ্যাড করতে পারি, যে কোনো সময় ভিডিও আপলোডের পর। এটা একটু পরে আমরা দেখতে। নেক্সটে আসি, চেকিং আমার ভিডিওতে কোনো মিউজিক বা হচ্ছে কোনো কিছু রিলেটেড কিছু আছে কিনা। যেহেতু নাই, কপিরাইট ইস্যু নাই, তাহলে হচ্ছে কপিরাইট ইস্যু থাকলে হচ্ছে এখানে ক্রস বা কপিরাইট ইস্যু দেখাতো প্লাস হচ্ছে ভিডিওটার সাথে সাথে হচ্ছে রিমুভ করে দিত। এখানে কোনো ইস্যু পায় নাই, নেক্সটে চলে যাই। ভিডিওটা কিভাবে হবে, পাবলিশ আকারে পাবলিশ ভিডিও হবে। দেন পাবলিশ করে দিচ্ছি, আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আমরা একটু ভিডিওটা অন, নতুন একটা ট্যাবে হচ্ছে একটু অন করব।
ওকে, ভিডিওটা অন করলাম। অন করার পরে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং নামে হচ্ছে একটা ওয়ার্ড আসছে, যেটা হচ্ছে, আমি এখানে যদি আসি, এই লেখাটা, ঠিক আছে। আবার অনেকগুলো ভিডিওতে হচ্ছে, আমরা যদি একটু নিচে আসি, সমরে আসি, আচ্ছা, স্টেপ বাই স্টেপ দেখেন এইটা কোথা থেকে আসছি। এটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে কন্টেন্টের মধ্যে আসছি। কন্টেন্টের মধ্যে হচ্ছে আমরা যে ভিডিওগুলো পাবলিশ করি সেই ভিডিওগুলো আমাকে এখানে দেখায়। ভিডিওর নামের মধ্যে যদি ক্লিক করি, আমার পুরো কন্টেন্টের এই টাইটেল ডেসক্রিপশন থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আবার নতুন করে চেঞ্জ করতে পারি। তো একটু স্ক্রোল করে নিচে আসি, নিচে আসার পর সৌমরের মধ্যে আসি। সৌমরে আসার পরে হচ্ছে আমার এখানে একদম এই যে এখানে ডিজিটাল ভিডিও লোকেশন ডিজিটাল মার্কেটিং বলেছে। এখন আমি এটাকে হচ্ছে ঢাকা লিখে দিই, ঢাকা, সেভ করি। 30 নভেম্বর 2024। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লেখা, আমি একটা রিলোড দেই, রিলোড দিলে দেখবেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে হচ্ছে লোকেশন এটা ঢাকা হয়ে যাবে। এই যে এখানে ঢাকা চলে আসছে। আর কি কি পার্থক্য আমরা দেখতে পাই, আমরা একটা টাইম স্ট্যাম্প রেডি করেছিলাম, যেটা হচ্ছে 00 থেকে ভিডিওটা স্টার্ট হবে, অলরেডি হয়ে গেছে। আমি 1 মিনিট 10 সেকেন্ডের মাথায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস নিয়ে কথা বলেছি। 1 মিনিট 10 সেকেন্ড, এখানে এখন পর্যন্ত হচ্ছে কোনো ভাগ বা পার্ট আসে নাই। দেন হচ্ছে এখানে 1 ঘন্টা 35 মিনিট কত সেকেন্ডের মাথায় হচ্ছে ফাইবার নিয়ে কথা বলেছি, ফাইবারে চলে গেছে। আমার টাইম স্ট্যাম্পটা কাজ করতেছে, লোকেশনটা কাজ করতেছে। আমাদের এখন কি কাজ, আমাদের এখন হচ্ছে আদার ভিডিওর মতো হচ্ছে টাইটেল, সাব টাইটেল, এন্ড স্ক্রিন এবং হচ্ছে কার্ড অ্যাড করবো কিভাবে। আমি যদি ইন্ড স্ক্রিনে আসি, ইন্ড স্ক্রিনে আসলে হচ্ছে আমাকে এখানে একটা সাব টাইটেল এবং একটা ভিডিও দিতে বলছে। আমি এটা ক্লিক করি, ভিডিও দেওয়ার পরে আমাকে চ্যানেল সাবস্ক্রাইবারের লোগোটা দেখাচ্ছে, বেস্ট ভিডিও। এখানে কি এখানে কি ভিডিও দিতে পারি, 3টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, বেস্ট ভিডিও ফর ভিউয়ার, বা চুজ স্পেসিফিক ভিডিও। কিন্তু চুজ স্পেসিফিক ভিডিও যদি আমি দেই, এখানে আমার প্লে লিস্টে কোনো ভিডিও নাই, যার কারণে হচ্ছে এটা আমরা নতুন চ্যানেলে প্রথম অবস্থাতে দিতে পারবো না। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের লিড আইটি ইউটিউব চ্যানেলে। ওখান থেকে হচ্ছে আমরা কিছু নিট কাজ দেখবো। Okay, আমরা আমাদের লিড আইটি ইউটিউব চ্যানেলে আসছি, কন্টেন্টের মধ্যে আসি। আচ্ছা, আপনাদের যত সম্ভব একটা ক্লাস রেকর্ডিং ভিডিও হচ্ছে রিমুভ হয়ে গেছে নাকি, ফাইবার উইথড্রল মেথড 17 ক্লাস রিমুভ হয়ে গেছে। এটা ভিডিওতে ইস্যু ছিল, যার কারণে হচ্ছে ভিডিওটা রিমুভ হয়ে গেছে। রিভিউর মধ্যে যদি যাই, নোট অ্যাড করি। আচ্ছা, রিমুভ করা ভিডিও আরো একটা দেখাচ্ছি আপনাদেরকে, ইস্যুটা কোথায়। এটা অন্য আরেকজনের ক্লাস রেকর্ডিং ভিডিও, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এটা রিভিউ করতে পারি যে কোথায় প্রবলেম হয়েছে। আচ্ছা, হ্যারাসমেন্ট এন্ড সাইবার বুলিং পলিসি, এই পলিসি অনুযায়ী হচ্ছে 28 মিনিট 55 সেকেন্ডের মাথায় হচ্ছে এই ভিডিওতে এমন কোনো ওয়ার্ড বা হচ্ছে এমন কোনো কিছু ব্যবহার করা হয়েছে বা দেখানো হয়েছে, যার কারণে হচ্ছে ইউটিউব
ভিডিওটাকে হচ্ছে ধরে রিমুভ করে দিচ্ছে। তা আপনাদের ক্লাস রেকর্ডিং ওই ভিডিওটার মধ্যে একই রকম কোনো কিছু একটা হয়েছে, যার কারণে হচ্ছে ওটাও রিমুভ করে দিচ্ছে। তো এটা কপিরাইট ইস্যুর মধ্যে বা তাদের টার্মস এন্ড পলিসির মধ্যে পড়ে। এগুলো যদি কোনোভাবে ভায়োলেট হয়, তখন গিয়ে হচ্ছে এটাকে রিমুভ করে দেয়। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা একটা ইন্ডি স্ক্রিন রেডি করবো। ইন্ডি স্ক্রিন কি রেডি করব? আপনাদের আপনাদেরকে দেওয়া হয় না। আপনাদের ফাইবার উইথড্রল মেথডের ক্লাসটা হচ্ছে রিমুভ করে রিমুভ হয়ে গেছে। আসেন, ফাইবার উইথড্রল মেথডের পরে হচ্ছে আমরা চলে আসছি ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের অপটিমাইজেশনের ক্লাসে। এই যে এটা আপনাদের 17 নম্বর ক্লাস রিমুভ হয়ে গেছে, দেন 18 নম্বর ক্লাস। এখন কথার কথা, আমি 18 নম্বর ক্লাস রেকর্ডিং ভিডিওর মধ্যে হচ্ছে একটা ইন্ডি স্ক্রিন, একটা প্লে লিস্ট দিয়ে দেব। আচ্ছা, কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম, সাবটাইটেল। সবার আগে আসেন সাবটাইটেল কিভাবে রেডি করবো। সাবটাইটেলের মধ্যে ক্লিক করি, কত মিনিট, কত ন্যানো সেকেন্ডের, কত সেকেন্ড, কত ন্যানো সেকেন্ডের মাথায় কি কথা বলেছি সেগুলো হচ্ছে অটো ক্যাপচার করে নিয়েছে। এখন এটা যদি আমি ইংলিশে বলি তাহলে হচ্ছে আমার ইংলিশে চলে আসবে, বাংলাতে বলছি বাংলাটা চলে আসছে। যদি এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে এটা ম্যানুয়ালি আমি পরিবর্তন বা আমি এখানে ম্যানুয়ালি টাইপ করে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটা ম্যানুয়ালি একদম টাইপ করে করে হচ্ছে চেঞ্জ করা হয়। আরেকটা হচ্ছে আমি পিডিএফ ফাইল বা সাবটাইটেলের ফাইলটা আপলোড করতে পারি। যেমন আপলোড ফাইলের মধ্যে গিয়ে আমার যদি টাইমিং সহ, উইথ টাইমিং সহ হচ্ছে যদি দেওয়া থাকে, কন্টেন্টের মধ্যে ক্লিক করি, আবার এরকম হচ্ছে এটা তো ডক ফাইল, এরকম হচ্ছে পিডিএফ ফাইল থাকবে। পিডিএফ ফাইলটা হচ্ছে সিলেক্ট করে ওপেন করলে আমার সাবটাইটেলটা আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে সাবটাইটেলের কাজ। আচ্ছা, দেন ইন্টারেস্টিং। এখন আমি চাচ্ছি যে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের অপটিমাইজেশনের ভিডিওটা যারা দেখবে তাদের ক্লাস টপিক শেষে আহ তাদের ক্লাস টপিক আপনার এই ভিডিওর পরে ক্লাস টপিক শেষে হচ্ছে আমি এই ফাইবার উইথড্রল মেথডটা অ্যাড করে দিব। আর এই জিনিসগুলো হচ্ছে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিচে মুভ করে হচ্ছে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমি ভিডিও আপলোড করব, ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, মানে একদম সদ্য যেটা আপলোড হচ্ছে সেটা হচ্ছে এখানে সাজেশন ভিডিও হিসেবে শো করবে। আচ্ছা, বেস্ট ফর ভিডিও ভিউয়ার, এখানে নিচে বলা আছে অ্যালাউ ইউটিউব টু সিলেক্ট এ ভিডিও চ্যানেল টু বেস্ট সুইট ফর দ্য ভিউ। মানে এটাও আমি ইউটিউব যারা ভিডিও দেখবে তাদের জন্য হচ্ছে আমি একটা সিলেক্টেড ভিডিও দিয়ে দিতে পারি, বেস্ট যেটা হবে। আমার দরকার হচ্ছে আমি স্পেসিফিক ভিডিও আপলোড করবো। এখন স্পেসিফিক কি ভিডিও আপলোড করবো? যে আপনাদের হচ্ছে ফাইবার উইথড্রল মেথডের প্রবলেম হয়েছে। এতগুলো ভিডিও দেখুন, ফাইবার উইথড্রল মেথড এখানে অ্যাড করুন। 77 হচ্ছে ফাইবার উইথড্রল মেথড ক্লাসটা আমি দেখাইছিলাম। তো আমি চাচ্ছি যে হচ্ছে এই ক্লাসটা ভিডিওটা হচ্ছে আপনাদেরকে দেখাতে, যেন আপনারা সহজে কাজ করতে পারেন। জাস্ট ভিডিওটার নামের মধ্যে ক্লিক করলাম, করার সাথে সাথে হচ্ছে সাজেস্টেড ভিডিও এটা চলে আসছে। এটা কখন দেখাবে? এই ভিডিওটা আমাদেরকে কখন দেখাবে? এই ভিডিওটা হচ্ছে দেখাবে 1 ঘন্টা 35 মিনিট 24 সেকেন্ড 10 ন্যানো সেকেন্ডের। সরি, 35 মিনিট 24 সেকেন্ডের সময় দেখাবে। এখানে বলে দেওয়া আছে, এটা ডিফল্ট টাইম, এটাই সেভ করে এডিট স্ক্রিন রেডি হয়ে গেল। কার্ড, কার্ডটা হচ্ছে আমার
ভিডিও চলাকালীন সময় দেখা যাবে যে হচ্ছে যে কোনো একটা সময় এই কার্ডটা হচ্ছে পপ আপ করে হচ্ছে চলে আসবে। ঠিক আছে, পপ আপ করে হচ্ছে এসে আমাকে বলবে মোড ফর সিম্পল আর্ট। ঠিক আছে, মোড ফ্রম সিম্পল আর্ট, এবং এটার মধ্যে যদি ক্লিক করে তাহলে হচ্ছে আমাকে আরো কিছু ভিডিও বা আরো প্লে লিস্ট অথবা যে কোনো কিছু একটা দেখাবে। আচ্ছা, এখন এই কার্ডটা কি দিতে চাচ্ছি? কার্ডে আমরা ভিডিও দিতে পারি, প্লেলিস্ট দিতে পারি, ইউটিউব চ্যানেল দিতে পারি, অথবা হচ্ছে লিঙ্ক দিতে পারি। ভিডিওতে যাই, কোন ভিডিওটা দিতে চাচ্ছি? কথার কথা হচ্ছে আমি আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের অপটিমাইজেশন। আমি হচ্ছে আপনাদের আছে কন্টেন্ট এসইও ক্লাসে, আমি হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন মানে পুরো প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা আমি আবার হাইলাইট করতে চাচ্ছি। 78 ক্লাস। আচ্ছা, এটা তো চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন ভিডিওর মধ্যে তো হচ্ছে আমি এটা। আচ্ছা, কথার কথা আমি এখানে অন্য আর একটা কন্টেন্ট দিতে দিব। সেটা কি? ইউটিউব লেখছি না, এখানে হচ্ছে আমি ফাইবারের ভিডিওটা সাজেশন দিতে যাচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, এই আমি সাজেশন ভিডিও হিসেবে এটা দিতে চাচ্ছি। কাস্টম কাস্টম মেথড আমার দরকার নাই। এখানে হচ্ছে টেজার টেক্সট মানে হচ্ছে উপরে এটা কিভাবে আসবে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন। ওকে, এখানে 30টা ওয়ার্ডের বেশি ওয়ার্ড লেখা যায় না। ঠিক আছে? তো এই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এটা কোথায় দেখাতে চাচ্ছি, কত মিনিটের মাথায় দেখাতে চাচ্ছি? এগুলো হচ্ছে ভিডিও সাজেশন আসে 42 মিনিট 48 সেকেন্ডের সময়। কথার কথা ভিডিওর ভিতরে হচ্ছে আমি বলেছি যে আহ উপরে একটা লিংক দেওয়া আছে, ওই লিংকের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের অপটিমাইজেশনের ক্লাসটা সবাই দেখতে পারবে। সিম্পল এটাই। তো এটাও এই কথাটা যখন বলবে তখন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে পপ আপ এটা বের হয়ে আসবে। ভিডিওতে বলা আছে জাস্ট হচ্ছে আমরা ওই সময় অনুযায়ী সময়টা সেট করে দিলাম। এটাকে সেভ করি। আচ্ছা, কার্ডটা আবার একটু দেখি। 42 মিনিট 48 সেকেন্ড। এবার আসেন ভিডিওটা প্লে করি। আমাদের ইন্ডি স্ক্রিন কার্ড এগুলো হচ্ছে অ্যাড হয়েছে। আমাদের কার্ড ছিল হচ্ছে 42 মিনিট 41 সেকেন্ডের সময়। 42 মিনিট 48। ভিডিও প্লে করি। আজকে নাকি দেখি আমাকে এখানে শো করতেছে না, কার্ডটা এখনো আসে নাই। আচ্ছা, ইন্ডি স্ক্রিন হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট 24 সেকেন্ড, একদম শেষে। আমার ইন্ডি স্ক্রিনটা আসছে কিন্তু হচ্ছে কার্ডটা আসে নাই, এবং ইন্ডি স্ক্রিনের মধ্যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছে, প্লাস হচ্ছে সাজেস্টেড ভিডিওটা আসছে। তো প্রবলেম ফেস করছে কি আমরা, আমাদের হচ্ছে কার্ডটা আসে নাই, একটা রিলোড করে।
আর কি প্রবলেম? ওকে, এখনো আসে নাই। ওকে, আচ্ছা, এটার ম্যানুয়ালি হচ্ছে বসাই। 41 মিনিট 12 সেকেন্ড যেহেতু বলছে, 41 মিনিটের সময় হচ্ছে আমি এটা দিতে যাচ্ছি। সেট করে আবার একটু দিন রাখতে হবে। এটা কপি করে আমার কার্ড আসতে না পারবে। আচ্ছা, এটা কোনো সমস্যা না। কেন আসতে না সেটা আবার একটু দেখি। ব্যাকগ্রাউন্ড টেনশন 43 মিনিটের সময় দেখানো যাচ্ছে। এই দেখো, এখন আসছে। নর্মালি রাইটিং ইনস্টিটিউট 41 মিনিট 43 সেকেন্ডের সময় আসছে। অটোমেটিক উপর থেকে পপ আপ বের হয়ে আসবে। ঠিক আছে, 43 মিনিটের সময় উপরে খেয়াল করবেন। ঠিক আছে, 43 মিনিটের সময় এই লিঙ্কটা অটোমেটিক বের হয়ে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্ডের কাজ। আচ্ছা, তো আমরা কন্টেন্টের এসইও প্লাস হচ্ছে কন্টেন্ট রিলেটেড ইন্ডাস্ট্রি, সাবটাইটেল, কার্ড সবকিছু দেখলাম। যখন আপনারা বায়ারদের কাছ থেকে কাজ নিবেন ইউটিউব ম্যানেজমেন্ট রিলেটেড, তখন হচ্ছে কাজ বুঝাই দেওয়ার পরে হচ্ছে বায়ারদেরকে কি জিনিস দিবেন, বা হচ্ছে বায়ারদেরকে সাজেশন কি দিবেন, রিপোর্ট কি দিবেন। আচ্ছা, রিপোর্টটা হচ্ছে আপনারা যখন বায়ারদের কাজ হাতে নিবেন বা বায়ারদের অর্ডার নিবেন, নেওয়ার পরে সবার আগে হচ্ছে অ্যানালিটিক্সে যাবেন।
অ্যানালিটিক্সে আসার পরে হচ্ছে প্রথমেই এই কাজ শুরু করার আগে এই পুরোটা ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন এই পুরোটা ড্যাশবোর্ডের স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে সাবস্ক্রাইবার তার কত ছিল, তার টোটাল ওয়াচিং আওয়ার কত ছিল, তার টোটাল ভিউ কত ছিল, ভিডিও ভিউ, কাজ শুরু করার আগে। আপনি যখন কাজ করে দিবেন, করে দেওয়ার পরে হচ্ছে তার এসইও, বিশেষ করে চ্যানেল এবং কন্টেন্টের এসইও করে দেওয়ার পরে এগুলো অটোমেটিক্যালি হচ্ছে বেড়ে যাবে। এগুলো প্রথম কাজ হচ্ছে এটার স্ক্রিনশট। আর আমরা লিড জেনারেশনের কাজ করলে হচ্ছে লিড গুলো বায়ারদেরকে হচ্ছে ডেলিভার করে দেই, একটা এক্সেল ফাইল হচ্ছে বায়ারদেরকে দিয়ে দেই। এসইও কাজ করলে হচ্ছে এইগুলোর স্ক্রিনশট হচ্ছে মূল ডকুমেন্ট, এছাড়া আর কোনো ডকুমেন্ট আপনাদের কাছে বা ফাইবারকে বোঝানো পসিবল না। মোরের মধ্যে আসে বায়ারদেরকে কি ধরনের রিপোর্ট দিবে। বায়ার অবশ্যই হচ্ছে আপনাদেরকে বলে দিবে যে তার কোন কোন কন্টেন্ট গুলোকে এসইও করতে হবে। আচ্ছা, এখানে বায়ারদের কন্টেন্ট গুলো হচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে? কন্টেন্টের ভিডিও, কন্টেন্টের টোটাল ভিউ, ওয়াচিং আওয়ার, সাবস্ক্রাইব কতজন করেছে সবকিছু হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আমাদের এই তিনটা দেখার দরকার, আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এগুলো দেখার দরকার নেই। আচ্ছা, এই বিষয়বস্তুগুলো নিয়ে হচ্ছে আপনারা কাজ করবেন। বা ভিডিও বলে দিতে পারে যে স্পেসিফিক এই ভিডিওর উপরে, বা হচ্ছে তার কন্টেন্ট, কোনো কন্টেন্ট থাকলে ওই কন্টেন্ট গুলোকে হচ্ছে কাজ করে দিতে হবে। দেন এটার একটা স্ক্রিনশট রাখবেন যে তার কোন ভিডিওতে টোটাল ভিউ কত ছিল, ওয়াচিং আওয়ার কত ছিল এবং সাবস্ক্রাইবার কত হয়েছে। আপনি এসইও করে দেওয়ার পরে এগুলো কি র্যাঙ্ক করছে কিনা, ওয়াচিং আওয়ার বাড়ছে কিনা এবং সাবস্ক্রাইবার বাড়ছে কিনা সেটা আপনাদের কাজ। ট্রাফিক সোর্স, ট্রাফিক সোর্স হচ্ছে তার ভিডিওগুলো কিভাবে দেখছে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। এক্সটার্নাল ব্রাউজ ফিচার, প্লেলিস্ট বা আদার্স ইউটিউব ফিচার বা ইউটিউব সার্চ, এটা চ্যানেল সার্চ এই সেই করে হচ্ছে আমাকে এখানে একটা গ্রাফ দেখাচ্ছে। জিওগ্রাফি, কোন কোন দেশের অডিয়েন্স হচ্ছে এই ভিডিওগুলো দেখছে সেটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। কোন কোন জেলা শহর থেকে বা হচ্ছে সিটি থেকে, এখানে মাঝে মাঝে হচ্ছে এটা রিপোর্ট দেয়, মাঝে মাঝে দেয় না। ইম্পর্টেন্ট হচ্ছে ভিউয়ার এইজ এবং ভিউয়ার জেন্ডার, বাইরের ভিডিও গুলো হচ্ছে কারা দেখছে বেশি, মেল পার্সন না হচ্ছে ফিমেল পার্সন, এবং তাদের এইজ কেমন, 18 থেকে 24 বেশি না 25 থেকে 34 পর্যন্ত বেশি, এবং দেন 35 থেকে 44। আমাদের এখানে মোটামুটি সব এইজের পার্সনই আছে। এরপরে সরাসরি চলে যাব হচ্ছে ডিভাইস টাইপে। বায়ারকে সাজেশন দেওয়ার জন্য হচ্ছে ডিভাইস টাইপের একটা স্ক্রিনশট প্রোভাইড করতে হবে যে তার ভিডিওগুলো সবচেয়ে বেশি কারা দেখছে এবং তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে দিলে ভালো হতে পারে। মোবাইল ফোন, কম্পিউটার, টিভি এবং ট্যাবলেট। এবং এটা দেখলে হচ্ছে আপনারা বুঝে যাবেন যে হচ্ছে কোন ডিভাইসে তার ভিডিওগুলো সর্বোচ্চ কত মিনিট করে বা কতক্ষণ করে হচ্ছে দেখা হচ্ছে। মোবাইল ফোন থেকে প্রায় 22,717 জন হচ্ছে দেখছে, টোটাল হচ্ছে 2,304 ঘন্টা ওয়াচিং আওয়ার, সর্বোচ্চ হচ্ছে 6.5 মিনিট মোবাইল থেকে দেখে, মোবাইল ডিভাইস ইউজার যারা। এটা আমাদের ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো। কম্পিউটার থেকে যারা দেখছে 8 মিনিট 55 সেকেন্ড, টিভি থেকে যারা দেখছে 14.5 মিনিট, 15 মিনিটের মতো হচ্ছে ভিডিওটা দেখছে। ট্যাবলেট থেকে প্রায় 7 মিনিট 40 সেকেন্ড। এটার একটা স্ক্রিনশট তুলে বায়ারকে সাজেশন দিতে হবে যে তোমার কন্টেন্ট গুলো হচ্ছে এই পার্সনরা দেখছে, তুমি এগুলোর হচ্ছে ইমপ্রুভ করতে হবে। তার কন্টেন্টের ইমপ্রুভও অনেক সময় প্রয়োজন পড়ে। বাট এই সকল অ্যানালিটিক্যাল রিপোর্টের স্ক্রিনশট তুলে আমাদেরকে বাধ্যতামূলক রাখতেই হবে, এবং এগুলো বিফোর এন্ড আফটার হিসাবে হচ্ছে আমাদের কাজে দেয়। আমরা যদি ফাইবারে আসি, ইউটিউব কন্টেন্ট এসইও,
দেখেন এখানে হচ্ছে ভিডিও এসইও আছে, ভিডিও মার্কেটিং আছে, ভিডিও এসইও আছে। ঠিক আছে, ভিডিও প্রমোশন এন্ড ডেসক্রিপশন, এটা অর্গানিক। ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট হচ্ছে কাজ আছে, ভিডিও এডিটিং আছে। আমার সব ক্যাটাগরি হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে। একটা একটা করে হচ্ছে আমরা একটু দেখি। জিরো লেভেল সেলার, দেখেন এটাও জিরো লেভেল সেলার, এটাও জিরো লেভেল সেলার, এটা লেভেল টু সেলার। প্রথম তিনটাই হচ্ছে বিগিনার, এবং তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে ফাইবার চয়েস হিসেবে সবার আগে দেখাচ্ছে। 7টা অর্ডার তার হাতে আছে। বাবা, মাশাআল্লাহ। উইল বি ইউর ইউটিউব ম্যানেজার ফর চ্যানেল এসইও এন্ড চ্যানেল গ্রোথ, চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য। ওয়ান ভিডিও এসইও টাইটেল, ডেসক্রিপশন এন্ড ট্যাগ, অর্গানিক গ্রোথ, 2 days চ্যানেল ম্যানেজমেন্ট। 2 দিন কাজ করবে। তার বেসিক প্যাকেজ এটা $5 না, তার মূল প্যাকেজ হচ্ছে এই দুইটা, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। ঠিক আছে, আচ্ছা বেসিক প্যাকেজে হচ্ছে একটা প্যাকেজ তৈরি করে দিচ্ছে। স্ট্যান্ডার্ডে যদি আসেন, 7টা ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো রেডি করে দেবে। চ্যানেল রিভিউ করবে, উইকলি রিপোর্ট দিবে, কন্টেন্ট আইডিয়া দিবে। আমরা এতক্ষণ যাবত যা দেখে আসছি সব। আহ, এই তো ওভারভিউ। কত হয়ে গেল তার, সে এসিও করে দেওয়ার পরে ওভারভিউতে কত থেকে কত হয়েছে। ঠিক আছে, তো ওভারভিউ হচ্ছে এখানে। এই যে এটা ওভারভিউ, কন্টেন্ট, ঠিক আছে, অডিয়েন্স, এটা হচ্ছে এখান থেকে হচ্ছে স্ক্রিনশট গুলো দেখাচ্ছে। আদার্স এগুলো ভিডিও আকারে হচ্ছে দিচ্ছে। এগুলো হচ্ছে তার রিপোর্ট, যাদের কাজ করেছে তাদের রিপোর্ট। পরেরটাতে আসে, আই উইল রিসার্চ ইউটিউব কন্টেন্ট আইডিয়া উইথ এসইও টাইটেল হ্যাশট্যাগ ট্যাগ। তো নেক্সটে আসি, বিভিন্ন আইডিয়া দিছে, এসইও কমপ্লিকেটেড করে দিচ্ছে। এগুলো কিছু না, একজন এক্সপার্টেরটা দেখি, এই যে $200 যে কাজ করতেছে। তাই নিতে আসি, দেখতে বেশি কাজ করতে হবে। এটাও এক কাজ করছে, এদের প্রোফাইল গুলো দেখলাম সব বুঝতে পারলাম। ওয়েবসাইট কন্টেন্ট রাইটার, ইউটিউব কন্টেন্ট রাইটার। ওকে, উপরে ক্যাটাগরি দেখেন, ওয়েবসাইট কন্টেন্ট, এটা আমাদের মধ্যে পড়ে না। ওয়ার্ডপ্রেস, ওটাও আমাদের না। ওয়ার্ডপ্রেস, এটাও আমাদের না। উল্টাপাল্টা কন্টেন্ট দেখাইলো। আচ্ছা, আমরা ক্যাটাগরিটা একটু চেঞ্জ করি। ক্যাটাগরিতে এসে ভিডিও, ভিডিও এসিও। আই উইল বি ইউর ইউটিউব চ্যানেল গ্রোথ ম্যানেজার, ভিডিও এসইও, ডু এক্সপার্ট ইউটিউব অপটিমাইজেশন ফর চ্যানেল এন্ড ভিডিও। আচ্ছা, ভিডিও এসইওর মধ্যে যেমন দিছি, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও। নেক্সট যদি আসি, এই যে চ্যানেলের গ্রোথটা হচ্ছে আমাকে দেখাচ্ছে। অনেকে হচ্ছে এখানে বিফোর এন্ড আফটার বলে হচ্ছে দেখে। বিফোর তেমন আর বেশি নাই, পরেরটাতে আসি। বিফোর এন্ড আফটার রেজাল্ট গুলো হচ্ছে দেখাই। ছবি দিছে। সাবস্ক্রাইবার যখন চ্যানেল গ্রো হওয়া শুরু করবে লাস্ট 28 দিনে,
A channel got 73% more viewer than usual last 28 days. ঠিক আছে, এটা এরকম আপার আপার হবে। এই যে আগে এটা ছিল, পরে এটা হয়েছে। তো এগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে দিতে হয়। এই যে চ্যানেলের ভিতরে কি কি টাইটেল দিছে, টাইটেল কি কি ট্যাগ দিছে, এগুলো সব কিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। তা আমাদের হচ্ছে এরকম করে কাজ করতে হবে, বিফোর এন্ড আফটার এভাবে বলে বলে তুলে দিতে হবে। আর বাকি এগুলো আপনারা সবাই ক্লাব রেকর্ডিং এর ভিতরে দেখছেন যে 10 ইউটিউব, এখানে সে প্রিমিয়াম যে কাজটা করবে, 10টা ইউটিউব ভিডিও এন্ড চ্যানেল, ফাইন্ড বেস্ট কিওয়ার্ড ফর 10 ভিডিওস, অপটিমাইজ চ্যানেল, আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস নিয়ে কাজ করবে, যদি সেম ক্যাটাগরির হয় তাহলে আপলোড ডিফল্টস থাকবে, ট্যাগ র্যাঙ্কিং এন্ড মোর, পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, তার যে চ্যানেলটা আছে সেটাকে হচ্ছে পুরোপুরি দেখবে, 4 দিনে কাজ ডেলিভারি করে দিবে, 20টা কিওয়ার্ড হ্যাশট্যাগ এন্ড রিসার্চ এগুলো করে দিবে, 10টা ভিডিও অপটিমাইজেশন করে দিবে, টাইটেল এন্ড ডেসক্রিপশন লিখে দিবে, মেটা ট্যাগ অপটিমাইজেশন। মেটা ট্যাগ অপটিমাইজেশন বলতে হচ্ছে হ্যাশট্যাগ গুলো, পেজ এন্ড চ্যানেল অপটিমাইজেশন, কন্টেন্ট আইডিয়া, সবকিছুর কাজ আমরা করে ফেলছি 2টা ক্লাসে। আসলে আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আপনাদের যেমন স্যার। যে আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন। স্যার আমাদের যে যে ইউটিউবের ক্লাসগুলো দেখতেছি, তো এটা তো একটা থাকে স্যার ওই মাদার প্যানেল, আর বাকিগুলো বোধহয় ব্র্যান্ড প্যানেলের মধ্যে আর কি। তো মাদার প্যানেলের মধ্যে হয়তো আমরা একাধিক করতে পারবো আর কি, ওই ব্র্যান্ড প্যানেলগুলো। তো এখানে কি স্যার আমরা যেহেতু ইনিশিয়াল স্টেজে আছি, তো এখানে কি স্যার বিভিন্ন ভিডিও আপলোড করে রাখতে হবে এটা যে আপনার সাস্টেন করার মাদার জন্য? মাদার প্যানেল বা হচ্ছে ব্র্যান্ড প্যানেল, এটাই বুঝি নাই, একটু ধরেন বুঝে বলেন। আমি বলি স্যার যে আমার যে ইউটিউবে আমার যে ইটা ওই কি বলে গুগল, যে আমার ইটা মেলটা আর কি, ওই হ্যাঁ, মেলের আন্ডারে যে আমার ইটা ইউটিউবটা আমি দেখতেছি, এটা হচ্ছে আমার মাদার প্যানেল। ধরেন আমার নাম আসাদ, আসাদ দিয়ে যেটা খুললাম এটা একটা এগুলো ই করে মাদার ফেললাম, প্যানেল বা ব্র্যান্ড প্যানেল এগুলা এখানে। brand, এগুলো মানে এগুলো কিছু না। আপনি চাইলে যে কোনো চ্যানেলকে মাদার প্যানেল করতে পারেন। আচ্ছা স্যার, আরেকটা, আর আমাদের কি এখানে স্যার ভিডিও কোনো আছে, এডিটিং এর কোনো ব্যাপার স্যাপার আছে? ভিডিও এডিটিং এর কোনো কাজ বায়ারের জন্য হচ্ছে এখানে নাই, আমরা ওই ধরনের সার্ভিস প্রোভাইড করি না। ঠিক আছে, আমরা চ্যানেল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, চ্যানেল অপটিমাইজেশন নিয়ে কাজ করি। তা সেটাই স্যার, এই জন্য আর কারো ভিডিও ওই এডিটিং এরই থাকলে তো আমাদের আলাদা টুলস সফটওয়্যার লাগতো, বা আপনি একটু দিক হ্যাঁ, নির্দেশনা দিতেন, এটা পাই নাই তো এই জন্য বললাম আর ওটা কি স্যার। ওটা নাই আমাদের। হুম, আমাদের চ্যানেল রিলেটেড হচ্ছে অপটিমাইজেশন, কন্টেন্ট রিলেটেড কাজ, কন্টেন্ট অপটিমাইজেশন। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। দেন এমডি তহিদুল ইসলাম স্যার বলেন। স্যার জি বলেন। আমি ফাইবারে অ্যাকাউন্ট স্যার ওই কি পাবলিশ করছি স্যার। তা আমার ওই গিগটা অ্যাক্টিভ আছে কিনা যদি একটু দেখতেন। গিগের ইমপ্রেশন দেখেন। স্যার আজকে খুলছি স্যার আমি। ও, আজকে খুললে ওটা দেখাবে না, এটা 24 ঘন্টা পরে। ও আচ্ছা। আর তো স্যার আমার ওই ইমেল যে ভ্যালিড করার জন্য যে একটা টুল এক্সটেনশন যে দেখেছিলেন স্যার, পোস্ট আইও, হ্যাঁ, স্যার ওটা তো এখনো স্যার আমাকে করতে দিতেছে না। আচ্ছা ওয়েট করেন, আরো কিছুদিন ওয়েট করেন, এটা কাজ চলতে পারে, এটা কাউকে হচ্ছে এনেবল দিচ্ছে না। আর স্যার লিঙ্কইন আইডি ওটাও তো খুলতে এখন দিচ্ছে না স্যার। কিসে? লিঙ্কইন আইডি ওই অ্যাকাউন্ট। লিঙ্কডইন বাদ দেন, লিঙ্কডইন আপাতত দরকার নাই। ঠিক আছে, এটা আপাতত যেভাবে আছে ওভাবে ফেলে রাখেন।
পরে কাজ করতে, যে পরে যে কোনো সময় কাজ করতে পারবে। আচ্ছা। আর স্যার একটু আপনার এই যে ইউটিউবের এটা তো একটু স্যার একটু ধীরে ধীরে গেলে ভালো হইতো স্যার কিসের? বিষয়টা। কিসের? এই যে একটু এই যে পার্ট ক্লাসটা একটু তারা তাড়াতাড়ি স্যার হয়েছে তো স্যার একটু মানে মাথায় ধরে রাখতে একটু সমস্যা হইতে আছে আর কি। কোনটা, আজকের ক্লাস? জি স্যার আজকের। আস্তে আস্তে ক্লাস রেকর্ডিং দেখেন, তাড়াতাড়ি করি নাই। 1.5 ঘন্টা একদম সময় নিয়ে ক্লাস করাইছি। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, রনি স্যার, আপনার অ্যাকাউন্টে কি প্রবলেম হয়েছে? সঙ্গে স্যার, স্যার আমার স্যার গিগ পাবলিশ করার সময় স্যার যে লাস্টে ভেরিফাই করতে হয় না স্যার, হ্যাঁ, ওই যে W9 ফর্মের নিচে যে ভেরিফাই স্যার, ওখানে আপনি তো প্রথম অপশনটা দেখাচ্ছিলেন আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, হ্যাঁ, কিন্তু স্যার আমি ভুল করে স্যার এজ সেকেন্ড অপশনটা অর্থাৎ এজ মাই প্রাইমারি জব অর প্রফেশনে স্যার ক্লিক করে ফেলছি। হ্যাঁ। ওখানে ক্লিক করার পরে স্যার ওরা আমাকে স্যার মোবাইলে আপনার লিঙ্ক পাঠাইছে স্যার, আমি মোবাইলে লিঙ্ক ওপেন করে লগ ইন করে স্যার আমার এনআইডি কার্ডের ছবি এবং আমার ফেস ভেরিফিকেশন করছেন? করছি, কিন্তু স্যার আমার ক্যামেরাটা ঘোলা স্যার, ঘোলা ছিল স্যার, ক্যামেরা নষ্ট কারণে। এখন হ্যাঁ, ওরা একটা আমাকে ইমেল করছে যে উই ওয়ারেন্ট টু ভেরিফাই ইউর পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন হুইচ মিনস ইউ আর কারেন্টলি আনএবল টু সেল অন ফাইবার। হ্যাঁ, ইউ উইল নট এবল টু পাবলিশ এনি গিগ। আপনার প্রোফাইল, ইয়ের জি স্যার। ছবি, এই ফাইবার অ্যাকাউন্টের ছবির সাথে আর আপনার রিয়েল ফেসে হচ্ছে মিল পাইতেছে না। কারণ ফাইবারের ছবি কবেকার ছবি দিছেন, তো ফাইবারের ছবি তো স্যার বেশ আগের, এই কারণে এই সমস্যা হচ্ছে। বেশ আগে বলতে স্যার 1-1.5 বছর আগের ছবি স্যার। 1-1.5 বছর আগের ছবির সাথে এখনকার ছবির মিল নেই। হতে পারে ফিজিক্যালি চেঞ্জ অনেকের হয়, জি ওটার স্যার। কোনো সমস্যা নেই। জি স্যার। তাদের কাছে হচ্ছে মেইল করেন যে হচ্ছে এটা ফাইবারের প্রোফাইল পিকটা হচ্ছে অনেক বছর আগের, এনআইডি কার্ডও হচ্ছে আমার পুরাতন, একটু সাজাই গুছাই লিখেন, রিভিউ করতে বলেন। যদি না হয় তাহলে হচ্ছে অন্য আরেকটা আইডি দিয়ে ট্রাই করুন। আচ্ছা স্যার, এখন আমাকে যে আমার মেইল করছে যে আইডি দিয়ে স্যার, ওইখানে ওই ওই ইমেলে কি মেল করবো স্যার? না, না, ওই ইমেল থেকেই মেল করবেন, ঠিক আছে? ওই ইমেল আইডি থেকেই ইমেল করবেন তাদেরকে। জি স্যার, বুঝতে পারছি। নতুন অ্যাকাউন্ট, নতুন ইমেল থেকে হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ও, মানে তারা যদি পুনরায় রিভিউ না করে তাহলে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে হ্যাঁ, স্যার? তারা তারা সিদ্ধান্ত বলবে, তারা সাজেশন দিবে, সমস্যা নেই। ও, ঠিক আছে স্যার। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম স্যার। মনোরঞ্জন বিশ্বাস স্যার, একটু আর্লি করেন। মনোরঞ্জন বিশ্বাস স্যার, মনোরঞ্জন বিশ্বাস স্যার। আদাব চায়। হুম, স্যার। স্যার ওই যে আমি ওই যে ইউটিউব চ্যানেলের এইটা ওই যে সেটিংসে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন হ্যাঁ, সেটিং, যে আপনার ওই যে পারমিশনে, হ্যাঁ। ওখানে যে ম্যানেজ পারমিশন, ওইখানে আপনার ওই যে আসছে ম্যানেজ পারমিশনে আপনার আসছে যে আমি ইমেইলের পাসওয়ার্ড বসাচ্ছি, পাসওয়ার্ড বসানোর পরে হ্যাঁ। পাসওয়ার্ড বসানোর পরে নেক্সটে চাপ দিচ্ছি, নেক্সটে দেওয়ার পরে ওখানে যে ভেরিফিকেশন কোডটা চাচ্ছে ওইটা আমার মোবাইলে আসছে, কিন্তু মোবাইলে দেওয়ার পরে বলেন, আমি শুনতেছি। এখানে যে এই যে মোর ওয়ে টু ভেরিফাই, এখানে দিচ্ছি, কিন্তু এখানে দেওয়ার পরে এখানে যে এটা আমার শো করছে না। আর ওইটা তো আপনার সিকিউরিটি রিলেটেড প্রবলেম, ওটা আপনার অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম, এটা তো আমাদের কোনো প্রবলেম না। আপনি জি অ্যাকাউন্ট স্যার। ভেরিফিকেশন, অ্যাকাউন্ট সিকিউরিটি কিভাবে করে রাখছেন সেটা আপনি ভালো জানেন। স্যার এইটা যেটা আপনি যেটা ওই ভেরিফিকেশন কোডটা যেটা আসছে এখানে কি বসাবো, ওই যে এই যে ইউজ ইউজ আপনার ইউর ফোনে ফোন? আপনার ফোনে যে কোড যাবে ওইটা বসাবেন। আমার
আমার ডিভাইসে বা ক্লাস রেকর্ডিং এ যেটা দেওয়া আছে ওটা বসালে তো কাজ করবে না। না না স্যার, আমি ওইটা বসাচ্ছি কিন্তু ওইটা তো আসছে না। দেখেন অন্য এই, কোথাও, অন্য কোথাও প্রবলেম আছে, জি জি, অন্য কোথাও এখানে তো প্রবলেম আছে, সেই জন্য ও, এভাবে দেখায় না। ও, ঠিক আছে স্যার। আচ্ছা। ওকে, ওকে স্যার। আয়শা খানম দাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রবলেম হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট খোলার সময় আমার নাম একটাই, আয়শা। স্কুলে একটু প্রবলেমের জন্য আমার আয়শা খানমটা বাদ দিয়ে দিচ্ছে। এখন আয়শা এর জন্য প্রাইভেট অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। পরে আম্মুরটা দিয়ে ট্রাই করছি। এখন যা খোলার হয়েছে কিন্তু আম্মু পিকচার দিতে চাইতেছে না। আমার আম্মু উমরা করছে। এখন করণীয়টা কি? আম্মু তো পিকচার লাগবে স্যার। হ্যাঁ, শুনতেছি বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপাতত হচ্ছে আপনার ছবি দেন, যদি ফেস ভেরিফিকেশন বা হচ্ছে অন্য কোনো ভেরিফিকেশন লাগে, মানে হুম, এনআইডি ভেরিফিকেশন যেটা রনি স্যার বলছেন, ঠিক আছে, ওইরকম ভেরিফিকেশন সবারই লাগবে। ওইরকম এনআইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে এনআইডি তে ফটোশপের কাজ করে আপনার ছবি বসায়া দেন হচ্ছে আপনার ফেস দিয়া অ্যাকাউন্টটা এনেবল করতে হবে। বুঝছি। মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এইভাবে করতে হবে আপনাকে। এগুলো যে ছোট। আম্মুর আইডিটা এডিট করে আমার হ্যাঁ, পিকচার ওটা ইয়ে করতে হবে তাই? আপনার আম্মুর ছবির জায়গায় হচ্ছে আপনার ছবিটা ফটোশপে বসাইতে হবে, বসাই দেন হচ্ছে কাজ করবে। আচ্ছা, বুঝছি। আচ্ছা, আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই আমার। আচ্ছা, পারানাই ইয়াসমিন ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাম বলেন। স্যার, ওই যে আমাদের 17 নাম্বার যে একটা ক্লাস, ওইটা যে ইউটিউবে ওপেন করা যাচ্ছে না, আপনি বলেছিলেন যে LDM 75 এর গ্রুপ থেকে করতে। এখন স্যার ওই গ্রুপে কি আমি জয়েন হব আবার? না, ওই গ্রুপের ভিডিও লিংক তো হচ্ছে আপনাদের ওখানে দিয়ে দেওয়াই আছে। স্যার আপনি দিয়েছিলেন? এখনো এই যে 17 নম্বর ক্লাস রেকর্ডিং ভিডিও লিংক করা আছে, জাস্ট হচ্ছে ক্লিক করলে আপনাদের ভিডিওটা প্লে হয়ে যাবে। ও আচ্ছা, আচ্ছা স্যার, আমি হয়তো খেয়াল করি নাই। আর স্যার, 17 নাম্বার ক্লাস আর 18 নাম্বার ক্লাসটা কি রিলেটেড? 17। মানে 17 নাম্বার ক্লাস আর 18 নাম্বার ক্লাসটা কি রিলেটেড? মানে স্যার আমি 17 না করে কি 18 করতে পারবো, নাকি সিরিয়াল ওয়াইজ করতে হবে? না, 17, 17 আলাদা, 18 আলাদা। ও 17-তে কি আচ্ছা। প্রবলেম হয়েছে? 17 তো চলার কথা। স্যার 17টা তো পরে প্রথমে চলে নাই। ঠিক আছে, আমি এটা এখানে রেডি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। এমডি সুফিয়ান সাকিব স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলেন। স্যার আমি বলতে চাচ্ছি যে আমরা তো এখনো নতুন, আমি একটু ভয় পাচ্ছিলাম ফাইবারে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট আপনার করতে বা সাহস খুলতে। আপনার সাহস আমি আসতে আসতে, আপনাকে একটা আমি রিকোয়েস্ট। বলি শুনেন, আপনার সাহস আসতে আসতে আমি অলরেডি মানে প্ল্যাটফর্ম ছেড়ে দিছি, আপনাদের ইনস্টিটিউট ছেড়ে দিছি। ঠিক আছে। স্যার আমার একটা আপনার, রিকোয়েস্ট থাকবে যে স্যার, স্যার যদি আমাদেরকে পিপল পার আওয়ার বা অন্য একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট দেখান না, খুব উপকার সরি হয়। সরি সরি, আপনাদের ওই সকল জায়গাতে হচ্ছে এই এই কাজ, ওই সকল প্ল্যাটফর্মে এটা দেখানো যাবে না। আপনাদের ক্লাস টপিক অনুযায়ী ফাইবার এবং আপওয়ার্ক দেওয়া আছে। পিপল পার আওয়ারে স্যার, কাজ পাবেন না, এক। ইন্ডিডে ওগুলো কাজ পাবেন না, দুই। না স্যার, কাজের জন্য না, আমরা যদি একটু এক্সপার্ট হই তারপর ফাইবার বা পিপল আপওয়ার্কে পার, যাইতে আচ্ছা, চাইছিলাম আর কি। পিপল পার আওয়ারের সাজেশন কে দিছে বলেন তো?
আমি ভিডিও থেকে পাইছি স্যার। কার ভিডিও দেখছেন? এখানে ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে স্যার। যে কোনো একটা ফলো করেন, হয় আমার ক্লাস ফলো করেন, না হয় ইউটিউবের আদার্স ক্লাস ফলো করেন। হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না, ঠিক ইউটিউবারও সমান না, আমার মতো ক্লাসমেটরও সবার সমান হবে না। এক না একজন স্যার, এক ভয় এক। পাচ্ছি, ভয় পাচ্ছিলাম আর কি একটু। আমি এক কথা বলে দিছি, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আতাউস স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার ওই ফাইবারে গিগস পাবলিশ করার পরে লাস্ট 7 দিন হয়ে গেছে, আমার ইমপ্রেশনে আসছে 25 জন, 25, আর ক্লিক 2টা আসছে। আচ্ছা লাস্ট এরপর 7 দিনে 25? হ্যাঁ। আচ্ছা, সবাই তো আমার ড্যাশবোর্ডটা দেখতেছেন, আমি কি হ্যাঁ দেখাচ্ছি। জি স্যার। আমি ফাইবার ফাইবার আপওয়ার্ক এগুলো থেকে কাজ করা বন্ধ করে দিচ্ছি অনেক আগে। যেহেতু আমাদের বা হচ্ছে আমার বা আমার ইনস্টিটিউটের বা আমরা যারা টিমে একসাথে কাজ করি, আমাদের আরো কিছু অ্যাকাউন্ট আছে। তো সবারই হচ্ছে পার্মানেন্ট কিছু বায়ার থাকে, এবং এরা ইমেইলের মাধ্যমে হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন গেটের মাধ্যমে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে। আমি ফাইবারে না আসলেও হচ্ছে আমার এই গিগটা 1 বছরের উপরে। আমি যদি মার্কেট প্লেসে না আসি, তারপরেও হচ্ছে আমার ইমপ্রেশন কাউন্ট হয়, এবং পার ডে 16-17। ঠিক আছে? আমি লাস্ট 3 মাসের যদি ইমপ্রেশন দেখাই, 379, এগুলো হচ্ছে আমি মার্কেট প্লেসে টোটালি আসি নাই। এবং আমার একদিনের ইমপ্রেশন যদি বলি, তাহলে আমার 48টা আসছে। এবং কন্টিনিউ যদি যখন নতুন গিগ দিব বা হচ্ছে যদি নতুন গিগ দেই, সেই ক্ষেত্রে এক একটা গিগে পার ডে ইমপ্রেশন থাকবে আমার 400-500 বা 1000-এর মধ্যে পার ডে। এবং এক সপ্তাহে আপনি যেটা বলছেন বা অন্যান্যরা যেটা বলেন যে এক সপ্তাহে হয়তো আমার 100 ইমপ্রেশন আসছে বা হচ্ছে 200 ইমপ্রেশন আসছে, সেটা আমার একদিনে আসবে। এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের অনলাইনে থাকার উপরে। রাতে না স্যার, অনলাইনে কতক্ষণ থাকে? স্যার আমি এটাই জানতে চাচ্ছিলাম স্যার। আমি তো এমনিতে নর্মালি তো স্যার রাত 1টা পর্যন্ত থাকি স্যার। হ্যাঁ। আমি যে এখন যে আমি এটাকে বাংলাদেশ, আমি রাত্রে আমি কি কাজটা করলে আমার ইমপ্রেশন গুলো বাড়বে বা জাস্ট মানে এই সব, জিনিসটা। যেই কোনো কাজ আপনি করেন ম্যানুয়াল প্রসেস, হ্যাঁ ম্যানুয়ালি হচ্ছে আমার ফাইবারে থাকতে হবে। ফাইবারে এসে 5 মিনিটের মধ্যে একবার রিলোড দিতে হবে। ফাইবারের বিভিন্ন ড্যাশবোর্ডে গিয়ে গিয়ে হচ্ছে আপনার মুভ করতে হবে। 5 মিনিটের মধ্যে একটা রিলোড দিতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে অনেকে এইরকম কিছু এক্সটেনশন, অটো রিফ্রেশার ব্যবহার করে। এইগুলো কাজের না। অটো অটো রিফ্রেশার অটো রিফ্রেশার এক্সটেনশন এগুলো কাজের না, এগুলো কাজে দিবে না। স্যার এখন আমার তো স্যার ওই যে গিগ ইমেজে, যেহেতু স্যার আমি ওই জিনিসটার সাথে ইয়ে করে এসইওটা করছিলাম স্যার, আপনি বলছিলেন যে আরেকটা পাবলিশ করার জন্য আমি একটা রেডি করছি। আমি কি পাবলিশ তাহলে করে ফেলেন। পাবলিশ করে ফেলবো স্যার? তাহলে আমি কি স্যার এরকম করে স্যার আমি শুধুমাত্র ডাটা এন্ট্রির জন্য একটা পাবলিশ করতে পারবো কিনা, আবার শুধুমাত্র একটা খালি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা পাবলিশ করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। তাহলে কোনো সমস্যা নাই তো স্যার? কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এক কথা স্যার, যেটা যে 17তম ক্লাস রেকর্ডিং যেটা স্যার, ওটা প্লে করলে আসে স্যার প্রবলেম এন্ড সলভ ক্লাস। এ, এটা চেঞ্জ করে দিছি এখন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনাদের ক্লাসটা এটা চেঞ্জ করে দিছি। ওটা ওই ক্লাসের প্রবলেম সলভিং ক্লাস ছিল। স্যার, ঠিক আছে। স্যার
এখন স্যার, স্যার আমাদের তো স্যার এই ক্লাস রেকর্ডিং গুলো তো আমাদের আরো অনেক দিন কিছু দরকার স্যার। এখন এই ইউটিউবে স্যার কি থেকে যাবে নাকি আমরা এগুলো আলাদা, ইউটিউবে থেকে যাবে, এগুলো ইউটিউবে থেকে যাবে। নাকি আমরা ডাউনলোড করে রেখে দেবো যাতে করে আপনারা সমস্যা না হয়? চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, এগুলো ইউটিউবে থেকে যাবে। যদি চ্যানেলে কোনো প্রবলেম না হয় সব সময় সারা জীবন থাকবে, আর চ্যানেলে যদি প্রবলেম হয় তাহলে হয়তো রিমুভ হয়ে যেতে, চ্যানেল সহ আচ্ছা, হচ্ছে রিমুভ হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তামিল স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আজকে যে ক্লাসটা হলো এটা কি শুধু লং ভিডিওর জন্য কাজ করবে নাকি শর্ট ভিডিওতেও? সব ধরনের ভিডিও, শর্ট ভিডিও বলতে কোনটা? এই শর্টস? এমনি 1 মিনিটের থেকে ছোট না, বাস ওগুলোতে মানে। ওগুলোতে এসিও করা যায় না। এগুলো লং ভিডিও, 5, 10, 20, 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা, এই ধরনের ভিডিওর জন্য হচ্ছে ও আচ্ছা শর্টস স্যার এর এটা। মধ্যে হচ্ছে এসিও কাজ করা যায়। আচ্ছা স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। এবং হচ্ছে যেহেতু নতুন প্রফেশনে ঢুকে গেছি, আহ, আমার সবকিছু মিলে হচ্ছে চেষ্টা করব আপনাদের দুইটা ব্যাচ 77, 78, আপনাদেরটা এবং হচ্ছে আপনাদের আগের ব্যাচটা, দুইটাই কমপ্লিট করার। তবে যে অবস্থা দেখতেছি, আজকেও হেড অফিস থেকে, আমি গুলশান থেকে আসছি, তো দেখা গেছে যে হচ্ছে রাস্তায় জ্যামের কারণে সময় লাগছে অনেক। ইউজুয়ালি হচ্ছে আসার সময় 1 ঘন্টা লাগে, আর সকালবেলা যাওয়ার সময় প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। তো যাওয়াটা কোনো সমস্যা না, আসার সময়টা একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু আমি আরেক মানে দুইটা জব ক্যারি করতেছি। না স্যার, আমার মনে হয় স্যার যে যেদিন দেরি হবে হোক না স্যার, জাস্ট আমাদেরকে যদি বলা হয় যে ক্লাস টাইম আধা ঘন্টা পরে হবে, তাহলে আমরা সেই হিসাবে স্যার রেডি হয়ে থাকবো। তাহলেই বস, কিন্তু আপনি মূলত থাকেন।